হ্যালো 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 সবাই, আমরা এসেছি আরাফাতের আস্তানায় এবং আমি হচ্ছি আরাফাত, অ্যাজ ইউ ক্যান সি। বাট আমি সাকিব ভাইয়ের ঝাড়ি খাওয়া শুরু কর সাকিব ভাইয়ের ঝাড়ি খাওয়ার আগে আমি আমাদের ইন্ট্রো ভিডিওটা দিয়ে দেই, যেটা নিয়ে আমি আজকেই একটা গালি খাবো। তো দেখেন আমাদের থিম সং। অ্যান্ড উই আর ব্যাক। আজকে আসছে আমার গুড ফ্রেন্ড সাইফ কাদের। হি ইজ আমার মতামতে, মানে নট অনলি ইজ হি one of the best guitarists in Bangladesh, not currently in Bangladesh, but currently alive, currently performing in the history of Bangladesh. This guy is a genius. And ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা সামনাসামনি খুব কম ইন্টারাক্ট করছি, বাট উই আর গুড ফ্রেন্ডস অনলাইন। অ্যান্ড হি হ্যাজ, মানে ওর resume, if we look at his guitar resume, it is absolutely crazy. He's played with everybody from Guru James to Fuad to Armeen Musa, Imran Ahmed Trio, আমার ব্যান্ড দি অ্যাটেম্পটেড ব্যান্ড। আমাদের কোনো ভালো মানে কিক অ্যাস গিটার সোলো লাগলে উই জাস্ট সে সাইফরে ডাক, অ্যান্ড হি জাস্ট কামস ইন লাইক পাল্প ফিকশনের উলফের মতন আইসা একটা ব্রিলিয়েন্ট গিটার সোলো বাজায়, তারপর চলে যায়। আমরা তো চিন্তা করি যে ওই আমরা তো স্টুডিওতে জাস্ট ধোয়া দেখতেছি, বাট অ্যাকচুয়ালি ধোয়া দেখতেছি না, বিকজ সে ওয়েভ ফাইল পাঠায় দেয়। বাট এনিওয়ে, দিস ইজ দ্য মোস্ট আন্ডার রেটেড ব্রিলিয়েন্ট বিউটিফুল গিটার প্লেয়ার, বিউটিফুল হিউম্যান বিইং। হি ইজ আ হাজব্যান্ড, হি ইজ আ ড্যাড, হি ইজ just, you know, an amazing fellow. And we would like to welcome Saif Q, যেটা করার জন্য আমি একটা বাটন প্রেস করে দিব, add to stream. Welcome. Hey man, কি খবর? কি অবস্থা? এই যে দেখছো শুরুতেই আমাদের ফ্রেন্ড আরমিন বলে ফেলছে হ্যালো। Hey Armeen, কেমন আছো? ভালো, I guess, I hope. কেউ তো অ্যান্সার করতে পারবে না, সো আর রুশতান বলছে হেল আরাফাত ভাইয়া, হেল সাইফ বলে নাই কিন্তু। সো সো আমাদের আমি আই নো ইটস মিড নাইট ইন অস্ট্রেলিয়া, এবং উই হ্যাভ সাম স্পেশাল গেস্টস জয়নিং আস একটু পরে। আরে ও মাই গড, ইয়াওয়ার আসছে। হ্যাঁ রে দোস্ত, the boss is here. হ্যাঁ, with his brand new Tama Star drums. Oh my, have you seen the video? I have মানে ছেলেটা is মানে আইসোলেশনে থাকতে থাকতে he is getting frustrated. আমার মনে হয় আমাদের নতুন টপিক অফ দ্য সো আই গেস আমি ইউজুয়ালি অনেক ভুংভাং করি, বাট আজকে আমরা ভুংভাং না করে লেটস গো ইন টু ইট। সো for those of you who don't know Saif Q, you should মানে fix everything and learn about everything about this guy. But this is why we're here. আমাদের 9টা ভিউয়ার, সবাই দেখে ফেলবে 9টা ভিউয়ার, তার মধ্যে কিন্তু অলরেডি 3জন আমাদের ফ্রেন্ড। So tell me যে তুমি তবলা, you started as a tabla player. So tell me about actually না, you started as a tabla player, but before we go into tabla, তোমার প্রথম কনসার্ট, your first concert ever was a really interesting story. Oh, but that came way later though. মানে তুমি যদি ফারহানের সাথে কথাটা বলতে চাচ্ছ তো হ্যাঁ 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 হ্যাঁ, না that came way later. মানে তবলা happened way earlier. আমার family is not a very musical family at all. মানে they love music but no musicians in the family. But somehow or the other, মানে I grew attachment to banging on things. So thankfully আমার মা thought যে how about we give this child to a teacher, and yes, I think that's what put me on solid ground, to be honest. With rhythm, I still classify myself as a rhythm player more than any solos and stuff. So yeah, tabla happened for a good 15 years. Funny story for you, I think. I told this to Bappada the other day as well. There used to be a like every year or every 4 years একটা তবলার competition অথবা not competition, exam হইতো and stuff. So Bappadar Baba used to be the head
in grading those stuff, and I still remember playing in front of him and getting my certificate 5 or whatever. I don't remember, but it was a nice bit of history. দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। এবং আরেকটা জিনিস হচ্ছে যে উই হ্যাভ আ কানেকশন উইচ ইজ যে তুমি কপ্রোফিলিয়ার যেই গানটাতে তুমি অলিক জগতে তবলা বাজাইছো, ওই গানটা অ্যাকচুয়ালি যেই দিন রেকর্ড করছিল ওই দিন কিন্তু অ্যাটেম্পটেড ব্যান্ডের ফার্স্ট ডেমো আমরা রেকর্ড করছিলাম কপ্রোফিলিয়ার ফুল শিফট 8 ঘন্টা থেকে 2 ঘন্টা ওয়াসেফকে বলে উই টুক বিকজ তখন কিন্তু এগুলাই হইতো যে 8 ঘন্টা শিফট আছে, ঠিক আছে 1 ঘন্টা আমারে দিয়ে দে, অ্যান্ড মানে উই পেইড হিম not the fair amount, but and Wasef obviously was our dear friend who passed away in 2006, who was a bass player for Koprophilia and আরো 100টা ব্যান্ড, মানে he was মানে জাতীয় bass player ছিল তখনকার সময়ের জেফ্রি অভিজিৎ ঘোষ, and we dedicated our last attempted band album was dedicated to Wasef as well. So tell me about how মানে আমার মনে হয় এটা বেশ ইন্টারেস্টিং যে মানে how did you come about playing tabla in a heavy metal record in 1999? Very interesting. I wasn't involved in the music scene at all, like the westernized music scene. মানে এমনি I was a heavy listener, heavy listener, অনেক কিছু শুনতাম, but one of my friends who knew me where we were living, he knew Wasif, and they were looking for a tabla player, but not the old school tabla players. So I think they were looking for someone young to improvise in a couple of their songs, and he kind of reached out and said to me ki bajite chao, there's a new band recording their debut album. And I knew nothing, so I just went in, met Wasif, great guy, mane eto hospitable, and yeah, I still remember his face. But হ্যাঁ ওখান থেকে I don't remember কতগুলো গানে বাজাইছিলাম, I think 2টা অথবা 3টা সাউন্ড গার্ডেনে। there was a take, I think 3টা গানে বাজাইতে বলছিল, 2টা গানে I could play, the third one I just couldn't figure out the time signature, মানে it was so funny. আচ্ছা, এটা কি সাউন্ড গার্ডেন নাকি মিউজিক ম্যান? কারণ আমরা কিন্তু মিউজিক ম্যানে, আর ইউ শিওর? কারণ আমরা কিন্তু মিউজিক ম্যানে রেকর্ড করছি, মানে কপ্রোফিলিয়া শিফট চারু ভাই সাউন্ডে ছিল না, দুরা ভাই ছিল তখন। ও আচ্ছা, তাহলে so this was sound garden. অবশ্য ওয়াসেফের এরকম হিসাব থাকতো যে তবলা অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট, দেয়ারফর ইট হ্যাজ টু বি সাউন্ড গার্ডেন, বাট গিটার আর একটু লেস, ইট কুড বি মিউজিক ম্যান। হ্যাঁ, সো ওই 2টা গান করছিলাম, and there's also a funny story after that. Koprophilia Russian culture এর কোনো একটা শো ছিল, and Rubel couldn't play the drums, so Tony bhai called me and said তুমি কি তবলা বাজাবা আমাদের সাথে, প্ল্যানেট ক্যারাভানে তবলা বাজাও। হ্যাঁ, আরে শালা। So funnily enough we went in, and that was the biggest booze I think Koprophilia ever got. In Russian culture সব sweaty মানুষ, ready to rock, and ওখানে আমরা তবলা নিয়ে বসে। টনি ভাই কি তখন দাঁড়ায় বাজাইতো নাকি বসে বাজাইতো? I don't remember শোতে কি করছিল, বাট ওই যে ওনার একটা হাফ প্যান্ট একটা কোয়ার্টার প্যান্ট পরে উনি তখন বাজাইতো। I still remember আমরা গেছিলাম, we played a couple of songs, ভুয়া টুয়া খায়, সেরকম experience, but not many people know about this experience, but it was, yeah, I still remember. আমার মনে আছে যে ওই যেই গানটার কথা বলছিল অলিক জগৎ, ওইটার ওয়াসেফ ওইটা লিখছিল মাস্টার মাইন্ডে আমাদের সাথে পড়তো একটা মেয়ে রিতফা, ওকে নিয়ে। আচ্ছা, বাট I don't remember anything about her except রিতফা একটা মেয়ে ছিল। I don't think we ever spoke to her, but তখন তো কথা বলতে লাগতো না, মানে জাস্ট দূর থেকে ওয়াসেফ জাস্ট গান বানায় যাইছে, হোপিং যে একদিন কপ্রোফিলিয়া অ্যালবাম বাইর হবে, তারপর রিতফা কিনবে, তারপর শুনে বলবে এই অলিক জগৎ ওয়াসেফ পাখি হয়ে উড়ে যাচ্ছে, তাহলে তো ডেফিনেটলি এটা আমাকে নিয়ে লেখা। আর তুমি শখ কবে ফর্ম করছো? আমি কিন্তু শখ যে তোমার ব্যান্ড এটা কিন্তু আমি জানতাম না, অ্যান্ড আমার তো 2008-এর পরে আমি ফর আ ফিউ ইয়ার্স আই ওয়াজ আউট অফ টাচ উইথ এভরিথিং। সো শখ কবে ফর্ম করছো তুমি? শখ ফর্ম করা হয়েছে 2000-এ, এদিক ওদিক, মানে তখন তো সবারই একটা করে ব্যান্ড ছিল, ডোন্ট ইউ রিমেম্বার? মানে 99-2000 সবার একটা হেভি মেটাল ব্যান্ড থাকতেই হবে। So that was part of the status symbol, I guess. But we played, I think আমি যতদিন ছিলাম, I left in 2002. ততদিন ওই তোমার ওই যে নর্থ সাউথ ক্যাম্পাস এইসব শোটো করা হয়েছে। ওই তেলতেলা খিচুড়িটা মনে আছে? ওহ
ওনার প্রত্যেকটা একটা হাফ প্লেট খিচুড়ির বাক্সর মধ্যে ওরা পরে এক চামচ সয়াবিন তেল ভরে দিত ম্যান। সো শখ ফর্ম করছিলাম আমি, এমরান। এমরান তখন ক্লাস 8-এ পড়ে, ইয়ার 8-এ পড়ে অথবা সামথিং। আর আশিক। বাট হ্যাঁ, মানে it was good fun, but yeah, that's how we entered the so-called industry back then, underground industry. অ্যান্ড ইমরান তো পরে তোমার সাথে গ্রুভ ট্র্যাপেও ছিল। Imran has been my brother, my musician brother for a long time. আমার অ্যাডভার্টাইজিং ব্রাদার, হ্যাঁ, ম্যারিড টু দ্য লাভ অফ মাই লাইফ। এখন সে অ্যাডভার্টাইজিং গুরু, বাট হ্যাঁ, অ্যাডভার্টাইজিং গুরু অ্যান্ড অলসো মাই ক্যাট ব্রাদার, বাট মোস্টলি আমি they're massive cat lovers. হ্যাঁ, হ্যাঁ ফানি হইতেছে যে ইমরান আমার আমার একটা মোটকা বিড়াল আছে বিশু। সো বিশুকে আমি আদর করে হান্দুল পাখি ডাকি, and it's just like huge story about a bird that was too fat to fly, and Imran loves this, and for whatever reason Bishu loved Sharmin. সো আমি গত কয়েক মাস আগে বাংলাদেশে গেছি, কাউকে বলি নাই, অ্যান্ড আমি গেছি তারপরে জয় বাংলা কনসার্ট, আমি দেখি ইমরান খুব মানে ওয়াকিং অ্যাবাউট পুরো হেডুমের মতন 5টা ব্যাজ, ব্লেজার, আর এখন আবার দাড়ি টাড়ি অনেক স্টাইল করে এরকম। তো আমার একটা ফ্রেন্ড আছে, ইজ লাইক 15-16 বছর বয়স, আমি ওকে বলছি যে তুমি এই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করেন। ইমরান কিন্তু ডাজন্ট নো যে আমি ঢাকায়, হি হ্যাজ নো আইডিয়া। অ্যান্ড হামদুল পাখি ফ্রেজটা আমি আর ইমরান ছাড়া কেউ কখনো মানে দিস ইজ লাইক আমাদের একটা মানে এক্সট্রিম ইনসাইড জোক. So this teenager goes up to Imran and says, "Bhai, apni ki handul pakhi?" And Imran, pura not without losing a beat, he says, "Sob shomoy." Jose, but I've never seen somebody so cool. আচ্ছা, আমাদের গানের শূন্য কিন্তু লেফট আ কমেন্ট গতকালকে। আপনি এটা আজকে where is your original comment? বাট এখানে দ্য ফার্স্ট টাইম আই এম সিইং সাইফ ভাই উইদাউট আ হ্যাট। আচ্ছা, আসলে আমিও কিন্তু ডাজ হি অলসো গেট হিজ হ্যাটস ফ্রম জুয়েল ভাই? আই উইশ জুয়েল ভাই এত ছোট আর্টিস্টদের জন্য হ্যাট বানায় না। উনি তো আমার মনে হয় বিফোর ডেভিড ক্যারেডিন পাস্ট অ্যাওয়ে উনি কিন্তু ওর জন্য একটা হ্যাট বানাইছিল, বিকজ জুয়েল ভাইয়ের মার্শাল আর্টস, আই থিঙ্ক উনি কোনটা করে, কারাটি নাকি টাইকোয়ান্ডো, আই এম নট শিওর, বাট ওইটার থ্রুতে হি মেট ডেভিড ক্যারেডিন ফর হিজ কাংফু মুভিজ অ্যান্ড স্টাফ। তারপর বলছিল যে আচ্ছা আমিও এরকম আমি টুপি ডিজাইন করি, অ্যান্ড হি ডিজাইনড এ ভেরি নাইস লেদার কাউবয় হ্যাট ফর হিম। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, আই থিঙ্ক দিস ইজ আ ফ্রেন্ড অফ ইয়োর্স, ফারশিদ আলম বলছে, কিউ ব্রো, হাউ ইজ লাইফ? ফারশিদ আলম ইজ অমি হচ্ছে আলিফের কাজিন ফ্রম দ্য ব্যান্ড বোহেমিয়ান। ও শিট, মিউজিক বাজের কো-প্রেজেন্টার অমি। ও মাই গড, আই লাভ হিম। কি অবস্থা? হ্যাঁ, হে ফারশিদ, কি খবর? অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না কারোর সাথে। হ্যাঁ, কিন্তু এখন আমরা দেখা সাক্ষাতের কথা বলবো না, আমরা এখন খুব অকওয়ার্ডলি সেকেন্ড সাবজেক্টে যাব। সো ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইউ ডিড, যেটার কথা আমি একদমই জানতাম না, ইনফ্যাক্ট আমি অনেক কিছু তোমাকে নিয়ে জানতাম না, ইনক্লুডিং তুমি কোন ব্র্যান্ডের জাঙ্গিয়া পড়ো বা জাঙ্গিয়া পড়ো নাকি, বাট দিস ইজ অ্যাবাউট ইউর ফিল্ম ওয়ার্ক। তুমি যখন ইউকেতে পড়তেছিলা তখন ইউ মেড মিউজিক ফর 2 মুভিজ, একটা হচ্ছে গ্যাংস্টার্স ইন লাভ, আরেকটা হচ্ছে টাইম টু কিল। অ্যান্ড টেল মি অ্যাবাউট দিস। এক্সেল কি ব্রিলিয়েন্টলি আমি বলার সাথে সাথে অন কিউ ক্লিক করে ফেলছি। মাই গড, হ্যাঁ, এপিক। ওই যে ইউনিভার্সিটিতে থাকলে যেটা হয় যে ইউ গেট টু মিট অল ফিল্ম অ্যান্ড অডিও ভিজুয়াল পিপল। ইটস ইন্টারেস্টিং। আমার dorm mate ছিল, he was an animator. He actually did, I think, 10 or 12 seconds of Toy Story 2 or Toy Story 3. So he was like, that animation school was pretty good. Or একটা friend was doing indie movies, মানে ওদের ওই যে পোর্টফোলিও বানানোর জন্য মুভি করতে। হ্যাঁ, সো ও ইন্ডি মুভির জন্য স্কোরার খুঁজতেছিল অথবা মিউজিক খুঁজতেছিল। অ্যান্ড when I was in UK, I think that was my peak period. I was making music like nah, মানে there's no tomorrow. So অনেক মিউজিক ব্যাকড আপ ছিল, and he approached because our dorm mate শুনতো যে I was constantly making music was coming out. So he was like, meet with this guy and see if any of your music if he likes it or not. So
খুবই indie, খুবই low budget movies, but really fun. Um, and আমার মিউজিক তো তুমি জানো একটু এলিভেটর টাইপ মিউজিক, সো একটু ফাঙ্কি, একটু ব্লুজি, সো তার কিছু কিছু সিনের জন্য it was all perfect. So first one, he basically took a lot of my stuff, and the second one I actually composed for it. So second one was Time to Kill. um, so হ্যাঁ, Yeah, and these are like feature length movies নাকি ছোট? না ফিচার লেন্থ, সো 1-1.5 ঘন্টার মুভিজ. এইটা কি, is there a way to একবারে, is it worth even, মানে not that it's not worth accessing, but I'm just assuming the university student থাকাকালীন, but I would love to, you know. হ্যাঁ, মানে now that you mentioned, because when I was giving you the details I remembered, but the filmmaker died unfortunately 6 or 7 years ago. I think there's a copy somewhere. I'll have to reach out to his brother, because আমিও দেখি নাই, অনেক বছর হয়ে গেছে. I don't even remember what songs he used, so it'll be great. I think that would be amazing, because one of the things that is true about you is যে, you know, মানে I don't think you get the recognition that you deserve, but যারা একবার, you know, তোমার ডান হাত, স্পেশালি, you know, হায়দার হোসেনের ডান হাত আর তোমার ডান হাত পুরা মানে কার্ল ওয়েদার্স আর আর্নল্ড শর্টসেনেগারের মতন এরকম করবে. So those people who, but you know, the people who know you, they absolutely love you. So I think this would be one, for us mega fans, this would be a major thing. So 2000 and তুমি 2007 এ বাংলাদেশে ফেরত গেলা. 2007 এ বাংলাদেশে ফেরত গেছি. So all of my work that I did for Bangladeshi people or with Bangladesh in Bangladesh happened in 4 years actually. So ওইটা আমি তোমাকে বলছিলাম যে I feel very lucky যে a lot of stars aligned in those 4 years to take me and the band and everything that I did. এটা কোনটা, এটার নাম কি? এটা সেমি, এটা মেইনটা. So হ্যাঁ, from 2007 till 2011 যা করছি আমি বাংলাদেশে, those were the 4 years that happened. So But in those 4 years, what incredible 4 years. I mean, it doesn't feel like it has been my life, to be honest, now. মানে and আমার দুঃখ হইতেছে, আমি ঠিক তুমি যেই প্লেনে আসছো, ওই প্লেনটা যখন ওয়েস্টওয়ার্ড ফেরত গেছে, হ্যাঁ, তোমার সাথে we never crossed paths একদম. মানে যেটা আমার মানে হিউজ রিগ্রেট, বিকজ আমার মনে হয় যে মানে দ্যাটস ওয়ান অফ দ্য থিংস, বা আমার বাকেট লিস্ট জিনিস ইজ যে সামনাসামনি আড্ডা, উইচ ইজ উইয়ার্ড বিকজ সিমিনের সাথে আমার সারাক্ষণ দেখা হইতো. হ্যাঁ, We work together. হ্যাঁ, সিমিনের সাথে তো তোমরা কাজ করতা, so but হ্যাঁ, we never crossed paths. So 2000 you go back, and what's the first band that you join, or what's the first band that you play with? 2007 when I went back, my first band that I played with live was Raaga, because and I think I played a couple of shows with Armeen, because she also went back and was doing acoustic shows, but Raaga was the big one. And man, that was such a good album, যেটা আমি তখন অ্যাপ্রিশিয়েট করিনি, এখন I listen to it fairly often. তুমি অ্যালবামটাতে রেকর্ড করছিলা? না, album was done by Chishti. বালাম ভাইও তো ছিল. হ্যাঁ, বালাম ভাইয়ের বাসায় রেকর্ড হয়েছিল অনেকগুলা গান, উনি বাজাইছিল অনেকগুলা গান. But হ্যাঁ, ওই 2007 if you remember, the whole lounge scene erupted, absolutely erupted. Every week 2-3টা জায়গায় শো হচ্ছে, but there's not enough bands to do it, and Raaga was one of the bands who started it and was doing Bangla music, so they needed live musicians. So Shams was still there, so Shams was playing. Bass god Shams. Man, what a bass, আরেকজন মানে severely underrated, you know, master. Man, what a fucking great, what a it was bound to happen. It just took you 19 minutes, but that's okay. Shams ছিল, এলিটা তো ছিল, এলিটাকে চিনতাম আগে থেকে. Imran, it was basically Imran who got me into the band to play. অনি বাজাচ্ছিল কিছুদিন রাগার জন্য, অনি হাসান. তারপর থ্যাঙ্কস Imran. এটা কি সত্যি? আমি যে কোনো পেটস ভয় পাই, বিড়াল, কুকুর, হোয়াটএভার. তুমি কি এই পেট ভয় পাও? I knew I absolutely fell for it.
সো হ্যাঁ, রাগার সাথে বাজানো হয়েছিল। আই থিঙ্ক একটা গানও মনে হয় বেরোছিল সাম মিক্সড অ্যালবামে, বাট সেকেন্ড অ্যালবামের কাজ শুরু হয়েছিল বেশ ভালো করে, বাট দ্যাট সেকেন্ড অ্যালবাম নেভার কমপ্লিটেড। which is one of those hypothetical second albums যেটা অনেক জোস হতো। আমি এখনো আমার মনে হয় আমার টপ 10 songs of the 2000s এর মধ্যে ওই ফার্স্ট অ্যালবামের বৃষ্টি গানটা আছে। হ্যাঁ, I and made the second album didn't have any electronic element as the first album had. So it was more acoustic because Nafi's drama chilo, Shams was there, Ami chilam, with Imran chilo. So more acoustic stuff. And we started recording in Bengal. But হ্যাঁ, বেঙ্গলের কি জানি হয়েছিল, হার্ড ডিস্ক পুড়ে গেছিল না, whatever, I do not remember. But anyway, it was our fault, মানে it just হয় নাই। one of my favorite things about that album before we move on to the next subject ধাম 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 করে is যে আমি এলিটার ইন্টারভিউ নিছিলাম কয়েক বছর আগে অ্যান্ড সাইফের কি হইল আজব সো আমি এলিটার ইন্টারভিউ নিছিলাম কয়েক বছর আগে অ্যান্ড সাইফ ইজ নট আমি আসি তো। আচ্ছা আমার মনে হয় সাইফের এই তো হি ইজ ব্যাক সো আমি এলিটার ইন্টারভিউ নিছিলাম কয়েক বছর আগে অ্যান্ড আই আস্কড হার টু সিং বৃষ্টি অ্যান্ড ওইটার ওই কোরাসে ওখানে ওই অনেক হাই নোটস আছে অ্যান্ড শি কুড হিট পুরা মানে পারফেক্টলি ইট ওয়াজ সো বিউটিফুল ও মাই গড হ্যাঁ, রাগার সাথে I have some good fond memories. We did our first ETV, তখন তো ওই ফোনো লাইভ একটা চ্যানেলেই হতো, and ETV ফোনো লাইভ করতো ছাদের উপরে, কোনো এসি নাই, কিছু নাই। I think আমরা একটা ঈদের ফোনো লাইভ করছিলাম, সবাই, এখনো ভিডিও আছে, সবাই ঘামতেছে। It was তখন তো ব্যান্ড মিউজিক করা মানেই ঘাম একদম পুরো। স্ট্রেঞ্জার অ্যাম্প আর ঘাম আর ওই বাজে ওই স্কিন জ্বালা টামার অক্সটার ড্রামস সো রাগার পরে আই গেস দ্য বিগ নেমস দ্যাট আমাদের ভিউয়ারশিপ বাড়াইতে গেলে ঠিক উই হ্যাভ টু সে because I want to spend some time on Groovetrap but before that হ্যাঁ, you had the up to the last, হ্যাঁ। হ্যাঁ সো বাট দ্য মোস্ট অ্যামেজিং থিং ইজ যে তুমি গুরু জেমসের সাথে শো করছো উইচ ইজ মানে আমার মানে হি ইজ মাই ফেভারিট আই গেস মানে এটা কি মানে সবারই মানে It was massive. I think ওই রাগার সাথে বাজানোর সময় I got called to play with Fuad. He was doing his Bonno tour in তাহলে আমি Chittagong. দাঁড়াম ব্যানারটা বদলায় ফুয়াদের নাম দিয়ে দেই So ও আমেরিকা থেকে আসছে, Bonno was becoming a massive hit. So he needed to be out on the road, and it was fantastic. আমি সুমন ভাই was there with the party. তারপর সব সিঙ্গার্স, তখন আরফিন রুমি টুমি কেউ ছিল না, তখন আরফিন রুমি তখন with us, মিলা. So we went to Chittagong, played, তারপর ঢাকায় এসে we played, and then Tipu Bhai played percussion in উনি that. কিন্তু জোস পারকাশন বাজায় Joe's percussion bajay, and Tipu Bhai referred me to James Bhai, and I still remember the call I got from James Bhai. I didn't know, like Tipu Bhai was late in informing me that he referred me to James Bhai, and James Bhai called me up and said, "Hello, James bolche." I'm like, "Kon James?" হ্যাঁ কারণ এটা এরকম একটা মানে মানে কেউ যদি তোমার ফোন করে ইউ ডোন্ট থিঙ্ক ইটস গুরু জেমস এটা মানে আপনি কি স্টেন্টোরিয়ানের জেমস না হোয়াটএভার, অনেক জেমস কে চিনি। তো তখন হি অলসো ডিডন্ট নো হোয়াট টু সে, হি সেড হ্যাঁ জেমস, হ্যাঁ। তখন আমি বুঝছি যে হ্যাঁ জেমস ভাই। সো it was so gracious of him. He's like, আমি একটা 25 years in my industry একটা স্পেশাল শো করব, আমি একটা সেকেন্ড গিটারিস্ট চাচ্ছি, and টিপু রেফার্ড যে তুই নাকি এসে বাজাতে পারবি। So I'm like, absolutely, মানে this is a dream come true, getting a call from James. And তারপর acoustic show, invite only, মানে everything was exclusive about it. So আমি তো প্রথম দিন যখন জেমস ভাইয়ের ওখানে গেছি, আমি পুরো আমার নিজের ডেমো বানাই নিয়ে গেছি। জেমস ভাই আমাকে জানেও না, যে চিনেও না, একটা কল দিছে, মানে হি শুড নো যে আমি আসলে বাজাতে পারবো কিনা, ইফ হি লাইকস ইট। ডেমো নিয়ে গেছি, আমি ওনাকে দিলাম, উনি লাইক এটা কি, এই যে আমার ডেমো, আমি কি বাজাইছি এগুলো, হ্যাঁ ডেমো দিয়ে কোনো লাভ হবে না, হ্যাঁ।
আমি শুনছি টিপুর কাছে যে তুই নাকি ভালো বাজাস, নাও লেটস গো। ওনার ফ্ল্যাটের ভিতরে ওনার প্র্যাকটিস প্যাড ছিল। ফান্টি ভাই আসলো আর বুলবুল ভাই তখন বেস বাজাইতো। আর আম, আর কিবোর্ডিস্টের নাম ভুলে গেছি আমি এখনো সেম কিবোর্ডিস্টই আছে, তমাল ভাই আছে। তো ওরা বললো যে ইফ ইউ আর ইন্টারেস্টেড এদের সাথে বসে গান তোলা শুরু কর, 18টা না 19টা গান গান তুলতে হবে। তো বাড়িধারায় যাইতাম প্রতি 2 দিন পর পর। আমি তখন কাজ করতাম, কাজ শেষ করে ওনার বাড়িধারার বাসায় গিয়ে ফান্টি ভাইয়ের সাথে আর বুলবুল ভাইয়ের সাথে বসে বসে গান করতাম। মানে ড্রিম, অ্যাবসলিউট ম্যান ড্রিম। আই ক্যান্ট ইভেন আমি আমার ফ্রেন্ড শূন্যর গিটারিস্ট ইসমাম এলিন, ও জেমস ভাইয়ের সাথে রিদম গিটার্স বাজাইছিল কয়েক কয়েক মাস, অ্যান্ড ওরও এক্সপিরিয়েন্স একই যে মানে মানে উনি ওয়ার্ল্ডের সবচেয়ে গ্রেশাস অমায়িক মানুষ, অ্যান্ড ইউনো মানে উনার স্টেজের পার্সোনা, এটা ড্যানিয়েল বলছিল যে স্টেজের পার্সোনা হচ্ছে যে একদম মানে পড়ে যাইতেছে, বাট ওয়েন হি ইজ অফ স্টেজ ইজ জাস্ট লাইক এভরিথিং ইজ মানে পুরা মেশিন। মানে আমি তখন বুঝছি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফোরে ইনটু দ্য বিগেস্ট প্রফেশনাল অ্যাক্ট ইন বাংলাদেশ। মানে বিকজ হি ইজ, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান এলস, হি ইজ প্রবাবলি দ্য বিগেস্ট না ইজ অ্যাক্ট দ্যাট আ অর্গানাইজার ক্যান পুল। শায়ান বলছিল তো যে বাংলাদেশে একমাত্র রকস্টার ইজ জেমস, ওয়েন আই এগ্রি। সো হ্যাঁ, ফার্স্ট শোটা ওয়াজ উইথ হিম ইন ঢাকা ক্লাব, আই স্টিল রিমেম্বার। অ্যান্ড জেমস ভাই এত ইম্প্রোভাইজ করে, মানে ইউ উড হ্যাভ সিন হিম, a lot of it you cannot plan for. So ওনার ব্যান্ড তো ওনার সাথে আছে, ফান্টি ভাই has been playing with him for ages, so he knows like a simple body movement এটাতে কি করতে হবে। So it was মানে on the job training to the max for me, যে looking at everyone, and জেমস ভাই একটা জায়গায় থেমে সেখানে সে ও করবে 2 সেকেন্ড, and all of us have to be ready to be on sync when he's coming back. So it was a massive learning curve, and I'm still so glad that he gave me that chance. আমি 3টা শো করছিলাম আই থিঙ্ক, একটা ঢাকা ক্লাব, একটা শেরাটন, which was his 25th anniversary. ওটা কিন্তু পুরো ভিডিও হয়েছিল, শুভ্র ভাই still has it. I still have not seen it. And then the last one was probably Komlapur Station, which was a massive experience for me. ওয়াও, মানে আই ক্যান্ট ইভেন ইমাজিন এটা মানে স্টেডিয়াম গিগে আমরা সারা জীবন কেউ বাজায় থাকলেও জেমসের সাথে স্টেডিয়াম গিগে বাজানো ইজ আ তো এটা দ্যাটস আমার যখন এটা বলছে আমার মনে আছে যে ইম্যাজিন অ্যালবামটাতে যে ড্রামস বাজাইছিল অ্যালেন হোয়াইট, হু ইজ মোর ফেমাস ফর বিইং ইয়েসের ড্রামার। সো ওর বয়স তখন 16 বছর বয়স, অ্যান্ড ও একটা বারে বাজাইতেছিল, অ্যান্ড জন লেনন র্যান্ডমলি হ্যাপেন টু বি ইন দ্যাট বার, ওয়াজ দে হ্যাড আ ড্রিঙ্ক, অ্যান্ড তারপরে বাসায় চলে গেছে। তার 2 দিন পরে জন লেনন ওয়ান্টস টু পুট টুগেদার হিজ ওন ব্যান্ড, সো ও ফোন দিছে। তো অ্যালেন হোয়াইটের আম্মা বলছে যে তোমার ফোন আসছে, বিকজ অবভিয়াসলি 1971 তখন, 72 হোয়াট এভার। সো তখন অ্যালেন হোয়াইট ফোন ধরে বলে যে এটা কে, বলে যে দিস ইজ জন লেনন। ও হাইসা রাইখা দিছে। তারপরে আবার ফোন করছে, বলে যে এটা না, দিস ইজ জন লেনন। তো আবার হাইসা রাইখা দিছে। তারপরে আবার ফোন করছে, বলছে যে দেখো তোমার বাসার বাইরে আধা ঘন্টা পরে তাকায়ও, অ্যান্ড হি সেন্ট আ লিমো, অ্যান্ড দ্যাটস ওয়েন হি রিয়েলাইজড ইট ওয়াজ অ্যাকচুয়ালি জন লেনন, মানে নট বিকজ অবভিয়াসলি আমাকে যদি কেউ ফোন করে বলে যে আমি জেমস, মানে আমি you don't think it's Guru James. No, of course not. কোন জেমস? I still James ভাই still pulls my leg on it এখনো, মানে উফ। So while you were playing with আমাদের কিন্তু ইমরান আহমেদ যে কোনো মুহূর্তে চলে আসবে, so আমরা let's shift gear to your work as a producer, which you're also one of my favorite producers. So we have 500টা ব্যান্ড, যেখানে I guess but all of these are my favorite bands, dude. মানে আবার মানে মানে মিড 2000-এ কিন্তু কিন্তু মানে তপু ইমরান মিলে যে মানে ইয়াত্রী, ম্যান দ্যাট ওয়াজ সাচ আ গ্রেট ব্যান্ড, বিউটিফুল অ্যালবাম। উফ, ওর গলাটাও এত সুন্দর, আর মানে মানে ভালো একটা ছেলে, আই লাভ হিম। মানে ইয়াত্রীর মধ্যে একটা মানে একটা আর্থি টাচ ছিল না, যে ওদের হ্যাঁ, ফার্স্ট অ্যালবাম ওয়াজ ভেরি আর্থি, ডাউন টু আর্থ। পরে মানে টপ, মানে পরে একটু পপুলার হয়ে গেছিল, বাট পপুলার ইন পপ, বাট ওই আর্থি ফিলটা আই লাভড ইট। দ্য ফার্স্ট অ্যালবাম ওয়াজ বিউটিফুল। সো হোয়াট ডিড ইউ ডু ফর দেম? আর্মিনের ইয়াত্রী একটা গান করছিল নাম চেতনা, আই ডোন্ট, তুমি কি শুনছিলা গানটা? ইট ওয়াজ ফর আ চ্যারিটি,
and কোন একটা মিক্সড অ্যালবামে বের হয়েছিল। আই থিঙ্ক আই প্লেড বেস অন দ্যাট, বেস অ্যান্ড গিটার বাজাইছিলাম ওটাতে। স্টিল আ গ্রেট সং। আই নিড টু ফাইন্ড আউট if it's there somewhere. সো হ্যাঁ, ইমরানকে হেল্প করছিলাম ওইটাতে। আরমিনের প্রথম অ্যালবাম এসো ঘুম ভাঙায়ের একটা গান ছিল এই সন্ধ্যায়। আই ঘুম ভাঙাই। আই ঘুম ভাঙে, হ্যাঁ, আই ঘুম ভাঙে। ওখানে একটা গান ছিল এসো এই সন্ধ্যায়, which was my instrumental. So আরমিনকে আমি চিনি বহুত আগে থেকে। We used to go and do French classes together in Alliance back in the day. ওখান থেকে চিনি। and ও ইংল্যান্ডে ছিল যখন আমি ইংল্যান্ডে ছিলাম, so she used to come over and we used to jam. And ওই ইনস্ট্রুমেন্টালটা she wanted to turn into a song, so I turned that, so she turned it to a song and we recorded. ওই গানটা আমি রেকর্ড করছিলাম বেঙ্গলে অর্ণবের গিটারে। That's the first time I met Arnob, 2007 as well. So and yeah, so that was Armeen। শিরোনামহীনের একটা গানের পুরো রেকর্ডিং এন্ড প্রোডাকশন করছিলাম। গানের নাম প্রান্তর, was in a mixed album। তারপর জলের গান করছিলাম, সজীব ভাইয়ের একটা গান করছিলাম। I'm forgetting No, stuff. this is taking me back. হ্যাঁ, Shajib Bhai's last, I don't know what he's been up to. I think he does only Nozrul now. Like I don't think he does Western stuff anymore. He's such a great singer. Great singer. Fantastic singer. And we have two other guitar players with us. Haha! Hello. Hey, keep going. Hello. Bluesman Salekin, Jazzman Imran Aziz. Hello. আমি তোমার ইমরান আজিজ সারা জীবন ডাকবো। কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। ফুটম্যান আরাফাত হ্যালো ভাই। সাইফ ভাই। Hey, Imran, কেমন এই তো হ্যালো সালেকিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা তোমার? সাইফ ভাই আসসালামু আলাইকুম। এই তো চলতেছে। ওয়াও, হ্যালো আরাফাত ভাই, হ্যালো। এই আমি তো মোমেন্টটা just কিছুক্ষণ খুশি, বুঝে মানে নেই। আমি সবাইকে দেখেই খুশি, মানে আমার মানে তিনজন চরম প্রিয় গিটারিস্ট একসাথে, উফ। বাট এটা কিন্তু ব্লুজম্যান সালেকিন শো না, এটা কিন্তু ইমরান আহমেদ শো না। উই আর অনারিং সাইফ কাদের। Saif Q. সো হাউ, ও Yes. মাই, আচ্ছা, বাট এটা কিন্তু সিরিয়াসলি মানে মানে তিনজন জানোয়ার গিটারিস্ট, ও মাই গড। আর আমি ঠিক বললাম ও মাই গড, সাথে সাথে দেখলাম ভিউয়ার কিন্তু দুইজন কমে গেছে। ও shit, আমার মনে হয় যে তোমাদের দুইজনই যে ভিউয়ার থেকে পার্টিসিপেন্টে চলে আসছো, এই যে এটা তো আমাদের উই নিড এভরি দুইটা ভিউয়ার উই কমে ক্যান গেল। গেট। সো আরাফাত ভাই, এখানে ট্রুলি জানোয়ার গিটারিস্ট যদি কেউ থাকে সেটা ইমরান। আরে না না না, এটা সাইফ ভাই একা। না, I'm pretty সাইফ sure ভাই মানে সাইফ ভাই, কুল হেডেড। সাইফ ভাই মানুষটাই এরকম। আপনি মানে যেখান থেকে এখন যে গিটারিস্ট ধরে আনবেন, সাইফ ভাইয়ের নাম শুনলে কিন্তু মুইতা দিবে। হ্যাঁ, না 100%, রাইট 100%। হ্যাঁ, so ওইটাই। সো হাউ তোমরা কেমনে সাইফকে চিনো, বা আই গেস মোর ইম্পর্টেন্ট থিং ইজ যে হ্যাভ ইউ গাইজ প্লেড, মানে হ্যাভ ইউ গাইজ জ্যাম টুগেদার কখনো অ্যাজ এ গিট, মানে নট রেকর্ডিং, নট প্রোডাকশন, মানে হ্যাভ ইউ গাইজ গটন ইন টু আ রুম উইথ আ ব্যান্ড অ্যান্ড জ্যাম উইথ সাইফ? এটা আমার হ্যাঁ, বিগেস্ট। আমি সাইফ ভাইয়ের সাথে শো করছি ওই যে 2016 ছিল না সাইফ ভাই? হ্যাঁ, 16 না, হ্যাঁ 2016। 15 না 16 কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা কি জানি বলে, রেডিও ফুর্তিতে একটা রেডিও ফুর্তিতে একটা শো করছিলাম, আর আমাদের কয়েকটা অনেক জোস জ্যামিং হয়েছিল, নাকি একটাই হয়েছিল, বাট ওটা অনেক মজা ছিল। বিকজ উই হ্যাড রবার্ট পিয়ানো বাজাচ্ছিল, আমি গিটার বাজিয়েছিলাম, আর দ্য রেস্ট অফ গ্রুভট্র্যাপ, ডিও ভাই, হ্যাঁ, সিমিন আপু, জাসপার্স। মানে ওটা মানে অনেক জোস ছিল। ওটার আই থিঙ্ক ইউটিউবে ভিডিও আছে দুই একটা, আছে, হ্যাঁ, আছে ফার্স্ট প্লেইং জর্জ বেনসন স্টাফ, ওরকম কয়েকটা ছিল। ওটা অনেক মজা ছিল। আর সাইফ ভাইয়ের মানে আমি তো গ্রুভট্র্যাপ দেখতেছি, মানে লেটস সে আগে ওই যে ফোনো লাইভ স্টুডিও হইতো না 21 টিভিতে, ওই ওইখান থেকে আমি গ্রুভট্র্যাপ চিনছি ফার্স্টে। তার কয়েকদিন পরেই মনে হয় ফেসবুক খুলছিলাম, পরে সাইফ ভাইকে অ্যাড করে ফ্যান বয় মেসেজ অ্যাজ ইউজুয়াল, ওইভাবেই আই গেস চেনা।
তারপরে জাস্ট কথা বলতে 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 সাইফ ভাই একটা গান বানাইছে, একটু শুনে দেখবেন। আর সাইফ ভাইও তো হ্যাজ অলওয়েজ বিন কাইন্ড এনাফ, তো সে সবসময় সাপোর্ট করছে। তো এত ওইভাবেই ভালো কথা এত ভালো কোয়ালিটির গানের একটা পার্ট হইতে পারো একটা বিশাল ব্যাপার। আরে না না, সাইফ ভাইয়ের সাথে কিন্তু আমার কথা হয়, এবং মানে এভরিথিং ইটস ওয়ে বিফোর মাই জ্যাজ থিং, অর মানে আমি কুল হওয়ার আরো অনেক আগের থেকে, বুঝছে? হ্যাঁ, সো ওইটাই আর কি, আস্তে আস্তে। হ্যাঁ, এই জিনিসগুলোও তো হেল্প করছে, বিকজ সাইফ ভাইয়ের সাথে ওনারা যেই টাইপের গান টান শেয়ার করতো এন্ড যেগুলা নিয়ে কথা বলতো, তো ওগুলাও পরে মানে রিসার্চে ইট কেম হ্যান্ডি ডেফিনেটলি। সো আই গট টু লার্ন আ লট অফ স্টাফ। তো মানে আই ও আ লট টু দিস গাই, ইনক্লুডিং দিস গিটার। দ্যাটস দ্য মেইন রিজন। হ্যাঁ, দ্যাটস দ্য মেইন রিজন। এই গিটারটা সাইফের পরে কি ডিরেক্টলি তোমার কাছে আসছে নাকি ডিড ইট না না না, টেল মি দ্য এটা স্টোরি অফ দিস গিটার? এটা সাইফ ভাই বলেন, সাইফ ভাই বলেন। For me, মানে this is a fantastic story because when I was leaving, আমি বাচ্চু ভাইয়ের বাসায় গেছি to say my goodbyes, যে চলে যাবো, because উনি আমার পাশেই থাকতো, আমি থাকতাম মগবাজারে পীর সাহেবের গলির ওইদিকে, and উনি ওই দিকেই থাকতো। So I went to say my goodbyes and he asked যে তোমার equipments কি হচ্ছে, আমি বলছি আমার একটা স্ট্র্যাট আছে, ওইটা নিয়ে যাব আর বাকি সব বিক্রি করে দিচ্ছি। সো তখন বললো যে কি আছে, মানে কি বাকি আছে বিক্রি করা। তখন বললাম যে একটা অ্যাম্প আছে আর আমার আইবেনেজের একটা জ্যাজ আছে। তখন উনি বললো আমি এই দুটো কিনবো। আমি বললাম যে আপনি বাজাবেন? বলে বাজাবো কি না বাজাবো সেটা পরের ব্যাপার, কিন্তু তুমি যদি কোনো দিন আসো তুমি জানবা যে অ্যাটলিস্ট গিটারটা বাচ্চু ভাইয়ের কাছে আছে, তোমার লাগলে তুমি পাবা। So that was a massive thing he said, and he bought it and he kept it. So তারপর Imran, when I knew Imran and Imran started doing his jazz thing, he was looking for a jazz guitar, and somehow or the other, I think I asked him যে how about আমি বাচ্চু ভাইয়ের সাথে কথা বলে দেখি, খামাখা গিটারটা পড়ে আছে, it needs to be played. এন্ড আমি এক্সাক্ট এই টাইপেরই একটা খুঁজতেছিলাম, মানে ইট ম্যাচড পুরোপুরি। So, and I wanted someone to use it rather than just collecting dust. So, I'm very glad it made way to Imran, and everyone gets to see my guitar in a much more better hand than লঙ্গার হেয়ার, আরো আর্টিস্টিক চেহারা একটা ছেলে। অ্যান্ড সালেকিন ভাই, আপনি সাইফকে কেমনে চিনেন? বা আই গেস আমরা সবাইকে আই গেস একইভাবে চিনি, বাট আপনার সাইফের সাথে মানে আমার সাইফের সাথে আমার পরিচয়টা হচ্ছে অল্টার মেটালের একটা কনসার্ট হয়েছিল ব্যাক ইন 2000 মেবি 2001 এরকম একটা সময়ে, যেটা ওই অডিটোরিয়ামটার নাম কি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মেবি। তো সেখানে টিকিটের সাথে তারা একটা সিডি দিয়েছিল। সেই সিডিতে সাইফ ভাইয়ের তখন ওটা কি শকের গান ছিল মনে হয়, শকের গান ছিল রাইট। তখন ফুল বানুসের গান ছিল, শকের গান ছিল, তখন আন্ডারগ্রাউন্ড অনেকের গান ছিল কিন্তু ওই সিডিটার ভিতরে। তো তখন ওইখানে একটা ডেথ মেটাল গান ছিল, যেটার ভিতরে তবলাও ছিল, ড্রামসও ছিল, এরকম মানে ব্লাস্টিং ডাবল বিটের। তো আমি ইমরানকে চিনতাম, ইমরান ওই যে ইয়াত্রি রাগা ইমরান। তো ও আমাকে বললো যে এই জিনিসটা ড্রামস বাজে, এই ব্যান্ড হচ্ছে সাইফ ভাই। তো আমি ড্রামস দিয়ে খুব সামহাও অনেক ফ্যাসিনেটেড ছিলাম সবসময়, মানে আমাকে সবসময় আগে ড্রামার অ্যাট্রাক্ট করতো, তারপরে অন্য কেউ অ্যাট্রাক্ট করতো ব্যান্ড। তারপর আমি সাইফ ভাইকে ওই এমএসএন এর ইয়েতে অ্যাড করি মনে হয়, ওই যে এমএসএন এর মেসেঞ্জার ছিল কিন্তু। এরপর সাইফ ভাইয়ের সাথে কথা শুরু হয়। ইনফ্যাক্ট সাইফ ভাইয়ের বাসায় আমি যাই এবং সবাই মানে যারা সাইফ ভাইকে চিনে, সাইফ ভাই কিন্তু সবাইকে রাশের সাথে পরিচয় করায়, রাশের পুরো ফুল ডিস্কোগ্রাফি দেয়। আমিও কিন্তু এর ব্যতিক্রম ছিলাম না, আমিও একদম ওনার কাছ থেকেই রাশের সাথে পরিচিত হই, একদম মারাত্মক। আর এছাড়া উনি অনেক কিছু মানে উনার মিউজিশিয়ানশিপ নিয়ে আপনি তো এতক্ষণ বললেন আরাফাত ভাই, কিন্তু মানে এইরকম মারাত্মক ইনডেপথ একজন আর্টিস্ট আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে কিন্তু মিউজিক করার সুযোগ হয়েছে সোফার, কিন্তু সাইফ ভাইয়ের স্ট্যাচার এবং ওনার ক্যালিবারের আর্টিস্ট, ওয়াও। জানি না আমি কয়জনের নাম বলতে পারবো। আর তারপরে এই তো এইভাবেই সাইফ ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং স্যাডলি ওনার সাথে আমার কোনোদিন বাজানোর সুযোগ হয় নাই। যদি সুযোগ হয় কোনোদিন আমি আইড বি ভেরি হ্যাপি। তবে ওনার বাসায় আমি প্রায় যেতাম, বিভিন্ন কোয়ারিজ নিয়ে যেতাম, বিভিন্ন প্রবলেম নিয়ে যেতাম যেটা উনি সলভ করতেন।
মিউজিক্যাল প্রবলেম সবগুলাই আর কি। তো যে বাসাটার কথা বলেন পীর সাহেবের গলির বাসা, ওইখানে I went there multiple times regarding recording problems, mixing issues and everything. So উনি being a guitarist, he's also a great producer and sound engineer as well. এটা নিয়ে একটু বলেন না আরাফাত ভাই। হ্যাঁ, আমার কিন্তু মানে এই জিনিসটা আই গেস এখানে আরেকটা জিনিস দ্যাট উই শুড টক অ্যাবাউট, যেটা নিয়ে মানুষ বেশ জিজ্ঞেস করতেছে, and since we have guitarists here যে and this speaks to Saif's work as a producer also, is যে Guitarism Uno, because one of the things যে আমি Groovetrapের গান অনেক কিছু শুনে আই ওয়াজ জাস্ট লাইক, আমি সাইফকে জিজ্ঞেস করতাম যে ওয়াও এটা কি জোস, এটাতে এটাতে বেস কে বাজাইছে, বা যে কোনো অনেক কিছুতে এরকম অনেক কিছুতে শুনাইলে আমি আচ্ছা সাইফ তুমি তো জোস বাজাইছো বুঝলাম, তুমি তো জোস, বাট বেস কে বাজাইছে, তখন সাইফ ও ওটা তো আমি, ড্রামস কে প্রোগ্রাম করছে ও ওটা তো আমি, মানে and আমার কাছে মনে হয় যে মানে মানুষের যেরকম একটা সিগনেচার সাউন্ড থাকে না, যেরকম বিখ্যাত একজন প্রডিউসারের কথা আমরা অনেক বলি যে গেটেড রিভার্ব ইন্ট্রোডিউস করছে ব্রিটিশ প্রডিউসার সাউন্ড ইঞ্জিনিয়ার হিউ পাদঘাম। সো আমার কাছে মনে হয় যে মানে আমার মনে হয় যে বাংলাদেশের পাদঘাম যদি থাকতো, আমি বলতাম যে সাইফ হচ্ছে আমাদের পাদঘাম। And one of the things that he's done is যে you created the mixed album Guitarism Uno, which featured আমার অনেক প্রিয় guitarist, including আমার মনে হয় best মানে, but এটা obviously one of the things about that is যে লাবু রহমান যেখানেই বাজাবে he's always going to be the greatest guitar player wherever he plays, but ওখানে লাবু ভাইয়ের অনেক জোস একটা ইনস্ট্রুমেন্টাল ছিল। It was just a beautiful album, এবং আমার মনে হয় আমরা Guitarism Dos, মানে নট গিটারিজম দোস্ত বাট গিটারিজম ডোস, উইচ ইজ টু ইন ওইটা নিয়ে আমরা কথা বলতে চাই। সো সাইফ, টেল আস অ্যাবাউট গিটারিজম উনো অ্যান্ড হাউ অ্যান্ড অ্যাবাউট দ্য গিটার প্লেয়ার্স যেখানে, কারণ এখন বাংলাদেশে অনেক জোস গিটার প্লেয়ার্স আছে, আমি দেখি যে অনেক কম্পিটিশন হয়। হ্যাঁ, গিটারিজম ওনোর প্ল্যান অনেক দিন ধরেই ছিল, বাংলাদেশেও একবার প্ল্যান হয়েছিল করার, বাট করা হয় না, মানে trying to get commitment and then getting final product from 11 or 12 different people is really hard. Like we all know how slack all of us are, like as musicians. So Guitarism Uno, I completed আমি অস্ট্রেলিয়াতে চলে আসার পর, so I think I had a bit more time and মানুষকে চেজ আপ করা আর একটু ইজি ছিল, but I wanted to have মানে ব্যান্ড মিক্সড অ্যালবাম অনেক হয়েছে, গিটার ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম যেমন জুয়েল ভাই তখন অলরেডি করে ফেলছে, বাট এত ভালো গিটারিস্ট আছে, I wanted to have like a mixture of different styles, খালি not the rock and the metal stuff. So যেমন সালিকিনা ট্র্যাকটা আমার মনে আছে, it was just a soothing chilled track. মানে it's just a small piece of music, it's not even a guitar track, হ্যাঁ মানে there's a guitar solo, but it's like a music. ইমরানকে আমি তখনও ফিচার করতে পারি নাই, বিকজ আই থিঙ্ক উই আর জাস্ট গেটিং টু নো ইচ আদার, সো আমি জানতাম না তুমি কত ভালো কত খারাপ। And I think having Labu Bhai was such a big blessing, and also Labu Bhai is probably one of the only senior ones যে কখনো বলবে না যে আমার ট্র্যাক নাম্বার 1 হতে হবে, মানে it has to be the first track. The CD mentality আর কি আমরা যেটা বলি, so he was like I am happy যে তুমি নিচ্ছ, যেখানে খুশি দাও, কোনো অসুবিধা নেই। So মাশফিক নামে আরেকজন ফিঙ্গার স্টাইল গিটারিস্ট ছিল তখন, he's such a beautiful player, ওর ট্র্যাক দিয়ে আমরা শুরু করছিলাম। I think it was a nice segue into the whole thing. And তারপর ফয়সালের একটা ট্র্যাক ছিল, অনেকেই বাজাইছিল, and Guitarism Dos ওই যে সেম জিনিস, এত এফর্ট লাগে, I still want to do it, probably will do it at some point, but I think it just, we want এই যে লাইভ সিনারিওটা যদি আমরা সবাই যদি একটু ঢাকায় থাকতাম, একটা দুইটা শো করতে পারলে খুব ভালো হতো with the album tracks and that kind of stuff. And এখন কিন্তু স্পিকিং অফ দ্যাট, আমার মানে there's a guitarist in বাংলাদেশ যাকে নিয়ে I'm absolutely obsessed, ওর নাম হচ্ছে আনন্দ। হি প্লে তারাগা বলে একটা প্রজেক্ট আছে ওর। Have you guys listened to Taraga? Saif, আমি তোমার পাঠাবো, তুমি just man, he's so good. ও আবার he teaches classical music, so ওর অ্যাপ্রোচ মানে ওর ফেসবুকে দেখি সে
ওই বেটোভেন নিয়ে মিমস শেয়ার করে, আরে এটা কি হলো সোনাটা। বাট যখন আমরা ইউজুয়ালি বলি সোনাটা, উই ইউজুয়ালি সে যে দেখো আমার সোনাটা, বাট ও অ্যাকচুয়ালি বাট সিন্স আই হ্যাভ ইউ গাইজ হিয়ার, সবাইকে আছে, আমি এই জিনিসটা নিয়ে আমার নিজেরও অনেক সময় প্রশ্ন হয় যে হোয়াট মেক্স এ গুড মিউজিশিয়ান। এবং আমার যদি কেউ কিছু বলে কিছু নিয়ে, আমি আগে বলতাম যে যা আল্লাহ যা দিছে ওইটাই আছে, বাট এখন আমার পয়েন্ট অফ ভিউ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখন আই থিঙ্ক যে ড্রামস বাজাইতে গেলে অ্যাটলিস্ট প্র্যাকটিস ইজ এভরিথিং। বাট ইউ গাইজ আর 3 of my favorite guitar players in বাংলাদেশ। এই প্রশ্নের উত্তর দেন আমাকে, হোয়াট মেক্স এ গুড গিটার প্লেয়ার। আমি জানি এটা মানে যে মানে বাতাস কেমনে কাজ করে এরকম উদ্ভট একটা প্রশ্ন, বাট আসলেও মানে হোয়াটস ইয়োর রুটিন? আই গেস সালেকিন ভাই হ্যাজ টু লিভ ভেরি সুন। আমার মনে হয় আমি ইমরানকে চিনতাম, ইমরান যখন আসলে জ্যাজ বাজাতো না, ও আসলে একটা এমবিএন্ট টাইপের একটা ব্যান্ড ছিল, তখন গান গাইতো। তো ব্যান্ডটা সুপার ছিল কিন্তু, এবং ও ওই ব্যান্ডে ও বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করেও কিন্তু পুরস্কারও পাইছিল। আমি একটা তো ইয়েতে ছিলাম মনে হয়, তাই না? ওই যে বনানী কোন একটা মাঠে পার্টিসিপেট করতেছিলাম। ওই যে আমি গিটার সোলো বাজাতে বাজাতে শুয়ে পড়ছি। হ্যাঁ, মানে ইমরান তখনই মারাত্মক। না ভেরি জাস্ট অ্যাটেনশনের জন্য। ও আচ্ছা আচ্ছা। মানে হি ওয়াজ সো প্রিসাইজ উইথ হিজ বেন্ডস এন্ড এভরিথিং, এবং ওর ফিল ছিল এত ভালো, এবং ওর টোন এভরিথিং তখনও। কিন্তু ওর জার্নিটা ধীরে ধীরে ও একটা ভার্চুয়াস গিটারিস্টের দিকে চলে গেছে। মানে আমি ওকে তো গত 5-6 বছর ধরে দেখতেছি। তো আমার মনে হয় ইমরান এটা বললে সব থেকে ভালো হয়, যে ওর মানে হোয়াট মেক্স হিম এ গুড গিটার, অ্যামেজিং গিটার প্লেয়ার, নট এ গুড গিটার প্লেয়ার। না আমরা ইমরানের কাছে পরে যাব। আপনি বলছেন যে উই হ্যাভ 14 মিনিটস, হোয়াট মেক্স ইউ, আপনার গিটার মানে আপনি একটা মিউজিশিয়ান হিসাবে হোয়াটস ইউর মানে আমার মনে হয় যে এখানে 3টা জিনিস কাজ করে। একটা হইতেছে হাত বা পা, ড্রামারদের জন্য পা অলসো, বাট বা হেভি মেটাল ড্রামারদের জন্য শুধু পা। বাট অবভিয়াসলি এখানে হাত আছে, মাথা আছে এবং হার্ট আছে। সো আপনার আপনি অনেক সোলফুল প্লেয়ার সালেকিন ভাই। সো মানে আপনার ইন্সপিরেশনটা কোথার থেকে আসে? ইজ ইট ফ্রম মানে লাইফ অর আদার মিউজিক, নাকি জাস্ট লাল শাড়িরে কভার করতে চান? লাল শাড়িরে কভার করতে পারলাম না স্যার, কিন্তু আই উইশ আমি লাল শাড়িরে কভার করতাম। আচ্ছা, আমার মনে হয় প্রথম দিকে অন্য সবার মতো আমিও আসলে ওই যে কি বলে, ওই যে এরকম করতাম সারাদিন গিটার নিয়ে। কত ফ্যাস বাজাইতে পারি, 200 বিপিএম এ বাজাইতে পারি, সেগুলা ভিডিও করে মানুষকে শোনাইতাম যে দেখো আমি বাজাইতে পারি 200 বিপিএম এ। আমি মেটালিকার কিলেমল অ্যালবামটা তুলছি, এই সোলো তুলছি, শোনাইতাম সবাই ডাকে দেখো আমি কিলেম অ্যালবামটা তুলছি। তো একটা সময় ওই ম্যাচুরিটা মনে হয় সবার ভিতরেই আসে, যে আমি নিজের মতো হইতে চাই, অন্য কারোর মতো হইতে চাই না। আই ওয়ান্ট টু লার্ন ফ্রম এভরিওয়ান। I have learned a lot from Saif Bhai. I have learned from Imran and many other guitar players out there. কিন্তু I want to be like me. I want to sound like me. So ওই মনে হয় কোন এক সময় সেই চিন্তাটা থেকে ধীরে ধীরে আমি ওই আমার সাউন্ডটা ধীরে ধীরে, তখন আমি দেখলাম যে আমি খুব সিম্পল চিন্তা করতে পারি, আমি কমপ্লেক্স চিন্তা করতে পারি না, ডেভেলপ করতে চাই না। আমি 2-3টা নোট বাজাইতে পারি আমার মাইন্ডে, যেটা আমার ব্রেইনে বাজায় সেটা আমি গিটারে বাজানোর চেষ্টা করি। এই আর কি, দ্যাট ওয়াজ ফ্রম মি। And ইমরান বাংলাদেশের জন এভারক্রম্বি, এক্সেপ্ট ডিফারেন্সে তুমি বেঁচে আসো। না মানে so what makes a good guitar player, মানে just guitar player নাকি or musician? না but it's a আমি এটা মানে this question was originally meant for Saif, because আমার মনে যে ও as a guitarist he's a মানে ও as a guitar craftsman, মানে not মানে ফিলোসফি ওগুলা ছাড়াও মানে ও জাস্ট মানে থাকে না যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে আমরা টেবিল বানাইতেছি, মানে দ্যাটস দ্য ক্রাফটসম্যান ইন আস। এবং আমার মনে হয় অ্যাজ এ গিটার প্লেয়ার সাইফ ইজ আ মাস্টার। অ্যান্ড মানে ও এরকম না যে আমি বৃষ্টি দেখে বৃষ্টি আমার মনে আসছে, এইগুলা না, মানে ও জাস্ট মানে আমার মনে হয় ইট কামস ডাউন টু আ মোর বেসিক থিং, যে এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার হার্ট। তোমার জন্য এটা কি কাজ করে? আচ্ছা, না মানে আমার কাছে মানে আমার নিজের ইমপ্রুভমেন্টটা যখন হয়েছে, হোয়াট আই ফিল ইজ যখন আমি লেটস সে মানে অ্যানসারটা খুবই টিপিক্যাল বাট উই ক্যান গেট মানে ইন ডেপথ আর কি কোনো একটা টাইম। সো বেসিক্যালি থাকে না একটা টাইম থাকে যে অনেক রকস্টারদের ইন্টারভিউ দেখে অথবা অনেক স্পিরিচুয়াল কথা শুনে ইউ বিল্ড দিস কাইন্ড অফ ইগনোরেন্স, ঠিক আছে, যে ওইটা আমার ভাল লাগে না, অথবা লেটস সে
মানে আমি যে জিনিসটা অনেক পার্সোনালি শুনছি, মানে যেটা আমি আগে শুনি নাই, সেটা হচ্ছে যে আমার জ্যাজ পোষায় না অথবা ভালো লাগে না। মানে দের ইজ ক্রিটিসিজম বাট দের ইজ নো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। কেউ আমাকে বলতে পারবে না যে আমার এটা ভাল লাগে না এন্ড রিজনটা এটা। সো আর আমার নিজের একটা অভ্যাস ছিল, যখনই আই ডিডন্ট লাইক সামথিং অথবা মানে আই উডন্ট জাস্ট সে যে ফাক দিস, এটা আমার ভাল লাগে না, ঠিক আছে, মানে আই উড লাইক টু মানে এক্সপ্লেইন আমার কেন ভাল লাগে না। লেটস সে আই উড গো লাইক আরো ডিটেইলস পিক পয়েন্ট করে আমি কথা বলবো। লেটস সে আমার এই গানের ড্রামসটা ভাল লাগে নাই, দিস ইজ দ্য রিজন আমার ভাল লাগে নাই, আমার এটা ভাল লাগে নাই, দিস ইজ দ্য রিজন আমার ভাল লাগে। বিকজ আই বিলিভ প্রত্যেকটা মানে আ গুড সং ইজ এ গুড সং, ইট শুড সাউন্ড গুড। আপনি গলায় গান, গিটারে বাজান, অথবা যেখানেই করেন, আপনি ড্রামস এর মধ্যে ওই সুরটা বাইর করলে শুনতে ভালোই লাগবে, ইটস এ গুড সং। সো ওইখান থেকে আই থিঙ্ক আমার মেইন ইসেটা শুরু, বিকজ হোয়াট এভার আমি যাই শুনি সেই জিনিসটা আমার লেটস সে গিটারে বাজাইতে, গিটারে সেটা ট্রান্সলেট করলে কিভাবে হবে, অ্যান্ড আই এম ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট ইট। So I think আমার কাছে good musician ওটাই who has the communication skills, who was not ignorant to, let's say, learn music theory অথবা have a basic মানে good grasp on rhythm. Because as musicians, যখন মিউজিশিয়ানদের সাথে বাজায়, they like to communicate ideas, right? Because ঘরে বসে আমরা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করি, আমাদের হাজারটা আইডিয়া আসে, and ওই জিনিসগুলা কমিউনিকেট করতে পারাটাই কিন্তু একটা মিউজিশিয়ানের সার্থকতা ওই সাইড থেকে। সো মানে কতটুকু কমিউনিকেট করতে পারতেছে, আদার পার্সন কতটুকু বুঝতেছে। সো মাঝে মাঝে এরকম দেখা যায় যে একজন প্র্যাকটিস বেশি করছে, আরেকজন কম করছে। সো যে কম করছে অথবা যার টাইম হয় নাই, সিম্পলি কম করছে, নট ইন আ ব্যাড সেন্স, ঠিক আছে। সো মানে দেখা যায় যে তারা যখন when they meet, and if the কম প্র্যাকটিস করা person doesn't have an open enough mind, so তখন they act ignorant। মানে কিরকম জানি, তখন দে অ্যাক্ট লাইক না এটা ভাল লাগতেছে না, দিস ইজ টু কমপ্লিকেটেড। বাট এটা কিন্তু মানে ওরকম কমপ্লিকেটেড না। মানে লেটস সে উই টক অ্যাবাউট ইট টুডে, আপনি কালকে না হলো, পরশু না হলো, তারপরের দিন পেরে যাবেন, এন্ড উই ক্যান কমিউনিকেট জাস্ট ফাইন। সো ওই ইগনোরেন্সটা না থাকলে এনিবডি ইজ এ গুড মিউজিশিয়ান, সামবডি হু ইজ উইলিং টু লার্ন এন্ড ওই তো এন্ড অ্যাপ্রিসিয়েট বেসিক্যালি। এন্ড কোনো কিছু না ভালো লাগলে জাস্ট একটা অ্যাসোল না হয়ে ডিরেক্টলি বলা আর কি, যে আমার এটা ভালো লাগে না, দিস ইজ দ্য রিজন আমার ভালো লাগে না। আই দিস থিঙ্ক ইজ ওইটাই। এটা কিন্তু মানে আমার মনে হয় দ্য মোস্ট, এটাকে জাস্ট এডিট করে উই শুড মেক এভরিবডি ইন আ মানে ইন এভরি ব্যান্ড ওয়াচ দিস। And আমি Saif, সাইফ ভাইয়ের থেকে শুনতে what চাই। makes you the master, Saif? No, ও ইয়েস। it's not about that. আমার point of view তুমি দেখবা যেমন এখানে কিন্তু the orientation that these guys are coming from has a massive effect in how they are saying what makes a good guitar player. মানে ইমরানের setup যদি তুমি দেখো, he plays in a trio. He is the only guitar player. He is the melody player. He is the rhythm player. So ওর অনেক কিছু drive করতে হবে, ওর অনেক কিছু চিন্তা করতে হবে। Shaun is a blues player. He plays at the back of 4 people, 5 people. He needs to look for the solo spots, the pockets. আমার জন্য what I always thought যে the song makes you a good guitarist. It's not the other way around. You always have to respect, or you always have to know what the song wants from you. মানে আমি আমি চারটা এই মানে ইমরান উইল মানে নট লাইক দিস, বাট আমি চারটা লিক শিখে আসছি, এখন আমি সেই সেই চারটা লিক কোনো না কোনো ভাবে আমি গানের মধ্যে ঢুকানোর চেষ্টা করব। দ্যাট ইজ নট দ্য থিং। আমি না, আই লাইক দিস, আই লাইক দিস। ঠিকই তো আছে। আন্ডারগ্রাউন্ড সিনে মানে যখন অল অফ আস আর 17-18 ইয়ার্স ওল্ড, তখন সবাই মিউজিশিয়ান, সবাই গিটার বাজাইছে, সবাই একবার না একবার ইটস মাই লাইফও বাজাইছে, আবার মাস্টার পাপেটসও বাজাইছে। But having said that, when you make the leap to proper, when you grow up, like the grow up music, you have to have a better ear. মানে আমার মনে হয় শুনতে হবে যে অন্য বেসিস কি করতেছে, ড্রামার কি করতেছে। আমার মেইন কথা হচ্ছে ড্রামার আর বেসিস কি করতেছে, তারা কি স্পেস নিয়ে আসে এবং আমার জন্য কি স্পেস বাকি। আমি জোর করে কোনো স্পেস নিব না ওখানে যে তোমরা সরো, আমি এটা আমার স্পেস, ইউ অ্যাডজাস্ট। নো, মানে উই আর অল টুগেদার, উই আর আ রিদম সেকশন। হ্যাঁ, তো ওইটা হ্যাজ বিন অলওয়েজ মাই থিং, যে ইউ লিসেন টু দ্য সং অ্যান্ড
have to know where your instrument fits. ওটার জন্য একটু হ্যাঁ মানে তোমার ইনস্ট্রুমেন্টাল লিমিটেশনটা জানতে হবে, তোমার নিজের লিমিটেশনটা জানতে হবে, but you need to respect the song more than your instrument. That has always been my opinion. Yeah. আমি একটু অ্যাড করতে চাই ফুটম্যান ভাই। এই আসলে সাইফ ভাইকে নিয়ে কথা বলতে গেলে আমাদের ঢাকার লাইভ মিউজিক সিনে যদি কথা বলা না হয় তাহলে মনে হয় একটু অসম্পূর্ণ থেকে যায়। কারণ আমি গ্রুভট্র্যাপকে আসলে আমি চিনি ওনাকে শক পিরিয়ড থেকে চিনি, এবং আমার শখের অ্যালবামে কিন্তু আমার নাম আছে বাই দ্য ওয়ে। আমি জানতাম না সেই শাওন হচ্ছে আমি, আমার ডাকনাম শাওন। ওই শাওন আমি যখন জানতে পারি আই ওয়াজ ইন 7th হেভেন। কিন্তু গ্রুভট্র্যাপ হচ্ছে মানে একটা ডিফারেন্ট স্টোরি। সাইফ ভাইয়ের মানে এটা হচ্ছে মানে সাইফ ভাইয়ের ব্রেইন চাইল্ড আমার মনে হয়। কারণ লাইভ সিচুয়েশনে এরকম টাইট ব্যান্ড এখন ইমরান আহমেদ ট্রাইও ও হি প্লেজ অ্যামেজিং, ও পুরো ব্যান্ড সুপার ব্যান্ড। কিন্তু আমি বলতেছি ব্যাক ইন 2007 এর পরবর্তী সময়ে মেবি তখন ওনারা ওনাদের কাভার রেঞ্জ ছিল এত মারাত্মক। দে ইউজ টু কাভার কমোডোরস, ডুবি ব্রাদার্স, আবার অন্য সাইডে কাশ্মীরি একটা বিউটিফুল কভার করছিল ওরা কাশ্মীর। ওটা ছিল ট্রিবিউট ছিল ওইটা হচ্ছে পেনসন এন্ড হেজেস এর কোন একটা ট্রিবিউট ছিল। ওনা ডিও কাভার পুরো ডিও একটা ট্রিবিউট শো নামাইছে। হ্যাঁ, ওইটা নিয়ে সাকিব ভাই আমাকে বলতেছিলেন যে মানে সাকিব ভাই যে ইউজুয়ালি ক্রিপ্টিক ফেট ছাড়া উনি বেশি কনসার্ট করেন না, বাট হি ওয়াজ জাস্ট লাইক ম্যান সাইফের সাথে বাজায় আমি যে মজাটা পাইছি, মানে উনি বলছে যে উনি জীবনে 2টা কনসার্টে গেস্ট বাজায় মানে ইকুয়ালি এরকম মজা পাইছে। একটা ওয়াজ উইথ সাইফ, আরেকটা ওয়াজ উইথ রকস্ট্রাটা, উইচ মানে দের তো বাংলাদেশে সাইফ ভাইয়ের মতো মানে লাইভ মানে হি ওয়াজ দ্য ব্যান্ড লিডার। উনার মতো এত মানে আমি জানি না উনি কিভাবে এরকম একটা টাইট ব্যান্ড ম্যানেজ করতো, কারণ মাঝে মাঝে অনেক মেম্বার্স থাকতো না, কিন্তু উনি তখন গেস্ট মেম্বার্স নিয়ে কাজ করতো এবং গেস্ট মেম্বার্স নিয়ে ইকুয়ালি টাইট কিন্তু ব্যান্ডটা পারফর্ম করতো। মানে আমার মনে হয় বাংলাদেশের সিন, এটা কি একটু প্রবলেম হচ্ছে, 1 মিনিট। আমার মনে হয় সরি আমার একটা ফোন চলে আসছিল। আমার মনে হয় বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ডের লাইভ মিউজিক সিনে সাইফ ভাইয়ের যে কন্ট্রিবিউশন আমার মনে হয় সেটা কিন্তু হি ডেফিনেটলি ওয়ান অফ দ্য পায়োনিয়ার এখানে লাইভ মিউজিক। কারণ আমরা অনেক রক ব্যান্ড দেখতাম যে দে আর সুপার, তাদের কারো গিটার প্লেয়ার ভালো, কাদের বেসিস ভালো, কাদের ভোকালিস্ট ভালো, কিন্তু অ্যাজ এ ব্যান্ড 4-5 জন একসাথে বাজাচ্ছে ইটস লাইক এ সিডি প্লেয়ার, এরকম কিন্তু রেয়ারলি আই হ্যাভ উইটনেসড, এন্ড গ্রুভট্র্যাপ ইজ শিওরলি ওয়ান অফ দেম। Thank you, Sean. What do you think, Imran and আরাফাত ভাই? না আমার যে সাইফ ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন আছে। সরি আরাফাত ভাই কিছু বলতে চাই। না প্লিজ ইউ গো হেড। হ্যাঁ সাইফ ভাই, আপনার এত সলিড টাইমিং, আপনার ইনিশিয়াল কবে ওই কিকটা ছিল যে মানে আপনার কি এরকম কোনো ফেজ ছিল যে ইওর টাইমিং সাকড এন্ড ইউ ওয়ার্কড অন ইট, নাকি আপনার জন্য সবসময় ন্যাচারাল ছিল? বিকজ আপনার কথা বলতে হলে আই থিংক মানে টাইমিং আপনার অনেক সলিড। Yes. And Right, একটা right. গিটার প্লেয়ারের জন্য দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। I think that আচ্ছা আমার came একটা from- কোয়েশ্চেন আছে আরাফাত ভাইয়ের কাছে, এটা শেষ করে নেন সরি। হ্যাঁ I think the timing stuff came from my tabla days, if I'm being Oh, brutally wow. honest. Great. And because of that training, ওই 10-12 বছর ট্রেনিং তোমার has helped me massively. Awesome. তো ওখান থেকে I guess মিটারটা ঢুকে গেছে। And আপনি কি নিজের ইচ্ছায় তবলা শেখা শুরু করছিলেন নাকি ছোটবেলায় ফ্যামিলি থেকে? না আমি I used to bang on the table a lot, and ওইখান থেকে আম্মা thought যে might as well 2-3টা ফার্নিচার বাঁচায় মানে আমি Great. so I ended up learning tabla for 10-12 বছর. So I think that ওই যে মানে রিদমের সলিড ফুটিংটা is so important, so ইন্টারেস্টিং। কারণ জানেন আমারও না মানে আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল নিয়ে একটা হিউজ ইন্টারেস্ট আছে, যেটা আপনারা সবাই হয়তো কিছুটা জানেন। সো মানে আমার যখন ওই ফেজটা শুরু হয়েছে এন্ড ওইটাও আমার যে পুরাপুরি হ্যাঁ বাসা থেকেই আসছে, বিকজ এই আর্টিস্ট গুলার ব্যাপারে ইউজুয়ালি ফেসবুকে অথবা ইন্টারনেটে খুব একটা মানে এই মিউজিকটা নিয়ে দেখা যায় না, স্পেশালি আমি যেই সার্কেলটার সাথে থাকি ওখানে তো ইন্ডি, লেড জেপেলিন এন্ড অল দ্যাট, ওগুলা ইন্টারনেট থেকে চিনছি। বাট এমনি আব্বু আম্মু থেকে, তার মধ্যে আমার নানা সিতার বাজাতো,
তারপরে মানে ছোটবেলা থেকে না, মোটামুটি বড় হওয়ার পরে আমার ইন্টারেস্টটা মানে অনেক ম্যাসিভ হয়ে যায়, যে না আই নিড টু গেট ইনটু ইট। তখন আমার একটা ফ্রেন্ড আছে নিশিত, সিতার বাজায়, খুবই ভালো সিতার বাজায়। তো ওর সাথে আমি অনেক হ্যাং আউট করতাম, and ওর বাসায় হচ্ছে হিজ ফাদার ইজ এ ক্লাসিক্যাল মিউজিশিয়ান, উনি গান শেখান ফুল টাইম এন্ড ভেরি রেসপেক্টেড, ওনার বাসায় অনেকেই যান। তো ওদের বাসায় ওই জিনিসটা দেখে দেখে আমার ইন্টারেস্টটা অনেক বেড়ে যায়। তারপর ওদের সাথে আমি ফার্স্ট বেঙ্গল ক্লাসিক্যালে যাওয়া শুরু করি। তারপর ওখান থেকে আই উডেন্ট মিস এনি ক্লাসিক্যাল মানে ফেস্টিভ্যাল যেগুলো হয়। তো ওখান থেকেই না মানে একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট, মানে টাইমিং নিয়ে যে একটা ইমপ্রুভ করার আর্জটা, ওইটা আমার আসছে সোললি বিকজ অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। মানে ইফ আই নো রিদম জাস্ট এ লিটল, মানে ওইটা আই ও একটু ওই জিনিসটা সাইফ ভাই বলার পর জাস্ট বললাম। বিকজ তুমি যদি চিন্তা করে দেখো, তবলায় তবলা কিন্তু ডাউন বিটে বাজে না, সামথিং ইজ অলওয়েজ হ্যাপেনিং এট সাম পয়েন্ট। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে তুমি তুমি ড্রামস দিয়ে করলে ইউ নো যে হ্যাঁ 2 আর 4 এ কিছু না কিছু একটা পড়বে, বাট তবলা ইউ ক্যান অলওয়েজ play with the meter. So অ্যাবসলিউটলি। it helps rewiring your brain, and I think that helped a lot. And also funk music is all about the 16th, so মানে আমার 16th is always clicking, so and that helped. অ্যান্ড সালিকিন ভাই আপনার কি প্রশ্ন ছিল আপনি বলেন, বিকজ আমি আপনার টাইমটা নিয়ে আমি অনেক কনসিয়াস, বিকজ আপনি জানি যে আপনি বলছিলেন যে আপনার 9টার সময় যাইতে হবে। হ্যাঁ না না ইটস ওকে, আমি প্রশ্নটা করে চলে যাব, বাট ইউ আর ওয়েলকাম টু স্টে। সেই প্রশ্নটা না আমার সবসময় মাথায় ঘুরে। আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রায় যতজনকেই চিনি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে যারা খুব ফেমাস গিটার প্লেয়ার, তারা ইদার ফ্রম আ মেটাল ব্যাকগ্রাউন্ড অথবা রক ব্যাকগ্রাউন্ড, এবং আই লাভ বোথ অফ দেম, মানে আমি প্রচুর শুনি এগুলা। কিন্তু আই হ্যাভ ফাউন্ড ভেরি ফিউ গিটার প্লেয়ার্স যারা আসলে গিটার হিরো ইন দ্য ফিল্ড অফ ফাঙ্ক। in jazz field there are some giants for sure. বাংলাদেশে ছিল না, রিসেন্টলি শুরু হয়েছে, আমাদের ইমরান সেই জায়গাটা পূরণ করতেছে। কিন্তু যেমন আমরা কমল ভাইয়ের নাম বলি বা অন্য বড় বড় শ্রদ্ধেয় গিটারিস্টদের নাম বলি, লাউ ভাইয়ের নাম বলি, হি প্লেজ ব্লুজ এন্ড অল দ্যাট, বাট রক মিউজিক হোয়াট এভার। কিন্তু সাইফ ভাইয়ের মতো গিটারিস্ট যারা আসলে যেমন ধরেন রিদম গিটার বাজাতে খুব পছন্দ করে, তো ওনাদেরকে কেন মানে সেই জায়গাটা দেওয়া হয় না, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে আমার খুব প্রিয় গিটারিস্ট আছে ডেভ ফুজিৎস্কি, হুজ আ ফাঙ্ক অ্যান্ড জ্যাজ গিটার প্লেয়ার। বাট আমার মনে হয় যে এখানে একটা জিনিস আছে যেটা ইট গোজ ব্যাক টু সাইফ যেটা বলতেছিল, যেটা মানে গানটাকে সার্ভ করার সময় মানে আমার মনে হয় অনেক ফাঙ্ক গিটারিস্টরা বলবে যে দে আর সাকসেসফুল বিকজ পিপল নো দেয়ার মিউজিক অ্যান্ড দেয়ার ব্যান্ডস অ্যান্ড নট নেসেসারিলি ওইটা। বাট দেন এগেন মানে উই হ্যাভ পিপল লাইক, আমি ওখানে একটা ব্যান্ডে বাজাই যেখানে অনেক ফাঙ্ক ফাঙ্ক গান করি আমরা, এবং ইউনো মানে পারহ্যাপস দ্য গ্রেটেস্ট গিটার সোলো অফ অল টাইম, আমি জানি যে এটা একটা মানে বেশ বড় একটা স্টেটমেন্ট, বাট ওয়াজ বাই আ ফাঙ্ক ব্যান্ড, ম্যাগট ব্রেইন, ইডি হেজেল, রাইট? সো আমার মনে হয় যে সব জায়গায় মানে সোলো করার অপরচুনিটি কিন্তু সব জায়গাতেই আছে, এবং বাট ইটস ইম্পর্টেন্ট টু যে সোলো করার সময়ও আই থিঙ্ক জিনিসটা হচ্ছে যে ইউনো সোলো ইজ দ্য লিপস্টিক অ্যান্ড সং ইজ দ্য ফেস। ওয়ার্স্ট আমি ওয়ার্স্ট মেটাফোর দিলাম, বিকজ আমার চেহারাও বাজে আর আমি লিপস্টিক থাকলেও কোনো ইমপ্রুভমেন্ট হইতো না। বাট মানে ওরকম একটা জিনিস, এবং আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগে যে সাইফ বলছে যে সোলো করবো না, বাট আমাদের অ্যাটেম্পটেড ব্যান্ডে আমরা অনেক গানের সময় if we want a kick-ass solo, আমরা সাইফকে কিন্তু মানে as far as I'm concerned, as far as Imran, Rashnaf etc are concerned, Saif is a member of the band. Saif বলবে যে না, but মানে সাইফ কিন্তু he's played some beautiful solos for us, এবং মানে শুধু and এটাও আমার আরেকটা জোস জিনিস লাগে যে সাইফ কিন্তু এমনকি আমার ফ্রেন্ড ফারহানের জন্মদিনের জন্য আমি একটা গান বানাইছিলাম, ওইটাতেও সোলো বাজাইছে। ওটাতে আমি লিটারেলি আই নো ইট নোট ফর নোট, প্যারাপ প্যারাপ প্যারাপ। আচ্ছা, সো তারপর আমি ফিডব্যাককে ট্রিবিউট করে গান বানাইছি, মানে জীবনেও কেউ শুনে নেই, মানে বাথরুমে বসে বানাইছে। ওইটাতেও সাইফ মানে ওয়েন ইউ নিড আ গিটার সোলো তখন আমাদের মিস্টার কাদের কিন্তু আসে সবসময়। অ্যান্ড এইটাই আই থিঙ্ক দ্যাটস হোয়াট মেক্স এ গুড সোলো, ইজ যে
দিস ইজ আমার অপরচুনিটি যে আমি 4টা মেজার বা 8টা মেজার বা 32টা মেজার গড ফরবিড আমরা এইখানে গানটাকে সুন্দর করতে পারবো। দিস ইজ আওয়ার অপরচুনিটি টু মেক দ্য সং প্রিটি। এবং ওনার বেস্ট পার্ট হচ্ছে আমার মনে হয় উনি সাইফ ভাই একটু ওভারল্যাপ করে ফেললাম। আমার মনে হয় সাইফ ভাই কোনোদিন নোট ওয়েস্ট করে না। আমি আমার লাইফে এত ফালতু নোট বাজাইছি খালি শো অফ করার জন্য, আমি এটা টেকনিক বাজাইতে পারি বা দেখানোর জন্য, কিন্তু সাইফ ভাই কোনোদিন সেটা করেনি। তো ওইটাই কিন্তু সাইফ ভাইয়ের কাছ থেকে শেখা আমাদের সবার। ইনফ্যাক্ট আমরা রিকোয়েস্ট করবো যারা এখনকার জেনারেশন যে কিভাবে আসলে পরিমিতি বোধ নিয়ে আরো বাজাইতে হয়, একটু ম্যাচিউর করে বাজাইতে হয়। হ্যাঁ সরি, বলতেছিলেন সাইফ ভাই। না, আমি জাস্ট অ্যাড করছিলাম যে আসলে ওই যে ফাঙ্ক আর রিদমের যে ব্যাপারটা, ইট গোজ ব্যাক টু কালচার আই থিঙ্ক। মানে তুমি রিদম বাজালে তোমার উপরে কোনোদিন স্পটলাইট পড়বে না। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। অ্যান্ড অ্যাজ এ গিটারিস্ট তোমার ওইটাকে নিয়ে হ্যাপি থাকতে হবে। তো তুমি যদি স্পটলাইটটা চাও অথবা মানে অডিয়েন্সকে যদি বুঝাইতে চাও যে ইউ আর প্লেয়িং সামথিং, তখন তোমার সোলোটা বাজাইতে হবে, তোমার স্টেজের সামনে যাইতে হবে। So there's a lot of guitarists who love playing on the backbeat or with the rhythm section, and I'm one of them. Arafat যতবার আমাকে সোলো বাজাতে বলছে, I absolutely hated it. মানে আমি সোলো বাজাতে একদম পছন্দ করি না। এত ভালো সোলো বাজায় না, তাহলে বলবো না আর। না আমার মানে এইটা আমার ইন্টারেস্টিং লাগে যে আমার আরেকজন মানে অতিরিক্ত প্রিয় মানে ইজ মানে ওয়ান অফ মাই মিউজিক্যাল হিরোজ ইজ হায়দার হোসেন। অ্যান্ড উনার গিটারের অ্যাপ্রোচও কিন্তু ওই মানে অনেকটা সাইফের মতো, মানে উনার জাস্ট মানে ডান হাতটা মানে সারাক্ষণ চলতে থাকে। মানে ম্যান হিজ মানে উনি হি ডিড নট স্টার্ট এজ এ ড্রামার, বাট উনাকে আমি when I think of him as a মানে as a percussionist, মানে more than anything else. So And I think approachটা is very important for the guitar player. Gone are the days যে সবাই is shredding, and এখন নতুন ব্যান্ড আসছে দেশে who are doing more different kind of music, and Right. so I think musical maturity and approach to the song needs to really change if you want to be a guitar player. And you cannot just go barging in with 50 million notes and expect everyone to do stuff for you. So I don't think that's the right way to do it. I agree. Okay. So on that note, I'm sorry I have to leave. Thank you, Arafat bhai. Thank you, Imran. Thank you, Saif bhai. Bruceman, Salekin bhai. আপনাকে we should Thank do you a so full much. show together. খুব শিগগিরই। ইনশাআল্লাহ। আমি আপনাকে আচ্ছা, ফেসবুক আমরা যে এখন এই যে সবাই লাইভে আছি, এটাকে কি স্ক্রিনশট নেওয়া যায় এখান থেকে? হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি। সবাই একটা Okay. হাসি দিয়ে দেন। আমি জানি না কিভাবে স্ক্রিনশট নিতে হয়। এইদিকে মোবাইল দিয়ে না? Let me try. 1 minute. জোস। আমি এখনো পাই না। এই তো I have done. Joss. I did it. Thank you. Thank Okay. you. Bye You've been for now. really Okay. kind. You've been really kind. Thank you. Thank you, Salekin ভাই। We love you. আমরা সবাই কিন্তু আপনাকে ভালোবাসি। Yes. Oh, thank you. আমিও। Okay. So এটাকে বের হওয়ার সিস্টেম হচ্ছে লিভে যেতে হবে, তাই না? হ্যাঁ। But it's not working. লিভ স্টুডিও। আমি আপনারে বাইট করে Leave দিয়েছি studio. তাহলে ঠিক আছে। বাইট হয় এখান থেকে, বহিষ্কৃত। গেছে তো? ম্যান, আই হেট দ্যাট গাই। একদম দেখতে পারি না সালেকিন। ও শিট, এখনো আছে। খোদা হাফেজ সালেকিন ভাই। সো এখন আমরা লেটস আবার এই বাজে ট্রানজিশনগুলো যখন করি আমি পুরো ভয় পাইতেছি যে ঠিক 2 ঘন্টা পরে সাকিব ভাই ফোন দিবে, আরাফাত তোমার ট্রানজিশনগুলো একটু বাজে, তুমি ঠিক করো, তুমি 1 ঘন্টা 8 মিনিট 55 সেকেন্ডে এটা বলছো, এরকম করবা না, তুমি একটু প্রফেশনাল হও, কিপ দ্য ব্র্যান্ডিং রাইট। আমি এগুলো জিনিস চিন্তা করতে করতে আমার পরে ভয় লাগে যে আল্লাহ আমি যেটাই বলছি এখন আমি পরে ঝাড়ি খাবো। বাট ইমরান আহমেদ ট্রিও, তুমি যখন তুমি একটা রুম্মানের সাথে একটা ব্যান্ডে বাজাইতা, রাইট? হ্যাঁ ওটার কথাই সালেকিন ভাই বলছিল। ওই ব্যান্ডের নাম কি ছিল? তোমরা গ্রুভট্র্যাপের সাথে কখনো কনসার্ট করছো?
না না ওইটা ছিল হচ্ছে গিয়ে আমার একদম মানে লেটস সে ও লেভেলস এর টাইম থেকে অলমোস্ট আর কি। সো এরকম মিউজিক টিস্ট ছিল। তোমার কানেকশনটা একটু খারাপ হয়ে গেছে ইমরান, মেবি ইউ শুড রিলগ ব্যাক ইন। Okay, And in okay, the okay. meantime, let's talk about Groovetrap because Oh, this man. is আমার প্রথম introduction to Groovetrap was a song that starts with Nay something. নেই অভিমান। নেই অভিমান, হ্যাঁ, which was একটু পরে। আমি তোমাদেরকে লাইভ কখনো দেখিনি, and এটা আমার দুঃখ লাগে যে আমি মানে লিটারেলি সবার থেকে জাস্ট শুনছি, আমি লাইভ ভিডিও দেখছি, বাট এই ইমরান আহমেদ ট্রিও ইজ ব্যাক, বাট আমি মানে আই নেভার গট টু সি গ্রুভট্র্যাপ লাইভ। এবং আমার মনে হয় যে ওই ওই 4-5 বছরের একটা পিরিয়ডের জন্য গ্রুভট্র্যাপ ওয়াজ লাইক দ্য ব্যান্ড দ্যাট এভরিবডি ওয়ান্টেড টু সি, অ্যান্ড ইউনো সো হাউ ডিড দ্যাট কাম? তোমার কি সিমিনের সাথে প্রেম হয়েছে আগে নাকি ব্যান্ড হয়েছে আগে, নাকি তুমি ব্যান্ড বানাইছো যাতে প্রেম করতে পারো? তারপরে ইমরানের রিজেকশন, ইমরান শারমিনকে বিয়ে করছে বলে তুমি সিমিনের কাছে গেছো? না, সিমিনকে চিনি ওই যে ফ্রম দ্য রাগা সার্কেল। আর ওই যে সিমিন রাগাতে 2টা গান গাইছিল মনে হয়, and I loved her voice. She has such a great voice, man. Such a great voice, মানে সব সময় to the point all the time, and I was like how does she do it? So we started the band, and হ্যাঁ, so প্রেম ওখান থেকেই হয়েছে, আর ওখান থেকে তারপর Groovetrap happened. But I think এটা নিয়ে ইমরানের সাথেও ইমরান's Trio's earlier days অনেক কথা হয়েছে যে বাংলাদেশে একটা ব্যাপার আছে না, যে নতুন ব্যান্ড অথবা কোথাও বাজাইতে হলে তোমাকে ক্রাউড খাওয়াইতে হবে, ক্রাউডের একটা রিকোয়েস্ট থাকতে পারে, ক্রাউডের একটা এক্সপেকটেশন থাকবে। গ্রুভট্র্যাপ নিয়ে আমার সারা জীবন ছিল যে আমি ভালো মিউজিক করব, আই উইল বি প্রফেশনাল, আমি ভালো মিউজিক করে টাকা নিব, বাট আই উইল মেক শিওর যে ভালো মিউজিক শুনতে মানুষ আসবে, অ্যান্ড দ্যাট ওয়ার্ক। সো ওইটা আমি বারবার বলি মানুষকে যে এখনো ইউ ডোন্ট হ্যাভ টু প্লে ইটস মাই লাইফ, মানে with মানে a lot of respect to Bon Jovi or La Isla Bonita or whatever, মানে তুমি I love that song. ওটা অনেকদিন মানুষ বাজায় না। আচ্ছা, wait. Since you mentioned this, sorry, I'm just একটা সেকেন্ড, মানে এটা বললে we have to pause and just point out one thing. লা ইসলা বনিটার ভিডিওর লোকটা কিন্তু দেখতে পুরো জিবরান ভাইয়ের মতন। And এটা যদি if you go back and watch it, একটা সিন আছে যেখানে ও মানে জিবরান ভাই আমাকে ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে বেশি ফাইজলামি করি বলে। এবার জিবরান ভাইয়ের একটা প্রোফাইল পিকচার আছে যখন একটা লুক দেয় না, অ্যান্ড ওইখানে যে তখন ফ্ল্যামেঙ্কো গিটারটা বাজানো শুরু করে, তখন দের ইজ আ পার্ট যখন মানে লিটারেলি মানে ওই লর্ড অফ দ্য রিংস মার্কা দেখতে স্প্যানিশ গিটারিস্ট আসছে এরকম করে। Exact Gibran Bhai expression. I'll find the exact moment and I'll send it to you guys. It's perfect. But sorry, please go on. না, ওই যে ওটাই বলছিলাম যে তখন লাউঞ্জ কালচার এমন ছিল যে they needed a lot of like different bands to play background to the lounge, like people having food and that kind of stuff. So I mean, we went there and we started playing James Brown. No one played James Brown in Dhaka. Not that I want to say, oh, amra first bajaisi, but the point of the matter is you can play whatever, but if you are tight, like if your band is tight and if you guys sound good, people will come and people will pay money. Onekei bole bhai concert dekhte manush ashe na. Arafat, we were a new band. Ami tomake barbar bolchi, I was there for 4 years only Dhaka. Groovetrap didn't play one free concert আমরা করি, 5,000 টাকা হলেও নিছি একদম প্রথম দিকে, because they wanted to pay us because they knew that what they were going to get. So 5,000 টাকা দিয়েও শো করছি, অনেক 1,000 টাকা দিয়ে টিকিট বেচেও শো করছি, and it was so ওইটাই হচ্ছে, you have to make sure that your band is A class all the time, whatever music you play. তোমার হ্যাঁ, সো আমরা জেমস ব্রাউন বাড়াইছি, বাট উই ডিডন্ট থিঙ্ক যে আচ্ছা কাপা কফিতে জেমস ব্রাউন না করি, নো, অ্যাবসলিউটলি নট। ওখানেও করবো, মানুষকে শোনাইতে হবে, মানুষকে নতুন গান শোনাইতে হবে। অনেকে বলে না যে আমরা কি চেঞ্জ করবো, বাংলাদেশে মিউজিক খারাপ হয়ে গেছে বিকজ অডিয়েন্স খারাপ। আই এম সরি, অডিয়েন্সকে আমি দোষ দিতে পারবো না কখনই। ইট ইজ দি আর্টিস্ট হু লিডস ইট।
অডিয়েন্সের আজকে যা কান হয়েছে, it is us who have made that listening habit. So ইমরান আসার পর আজকাল অনেকেই জ্যাজ নিয়ে কথা বলছে, ওটা তো ইমরান আসার আগে তো কি ইমরানকে বলে নাই যে ইমরান ভাই একটু জ্যাজ করেন না, নো, Imran started it. মানে funk আজকাল everyone is using the word funk a lot. মানে Arafat, do you remember people saying funky music back in 2000? একদমই না। No one. No one, because a band needs to come, someone needs to come, and someone needs to introduce them to something good. And thankfully, I was in the right place at the right time, stars aligned, and Groovetrap happened. The album, and the best thing I like about that time and our band is we were a live band. অনেক ভালো ভালো ব্যান্ডের অ্যালবাম বের হয়েছে, অনেক ভালো ভালো ব্যান্ডের ডেবিউ অ্যালবাম আমরা এখনো শুনি, but no one ever saw them live. But there will be a lot of people who said, you know what, আমি Groovetrapকে দেখছি। আমি বলতে পারবো আমি 250টা শো করছি 4 বছর, ইটস নট আ ম্যাটার অফ জোক। সো এন্ড আমরা প্রত্যেকটা জায়গায় সিডি নিয়ে যাইতাম, তখন মানুষ বলতো যে ভাই সিডি বিক্রি হচ্ছে না, ঠিক আছে বিক্রি হচ্ছে না, আমি শোতে যাচ্ছি, আমাকে 30টা সিডি দেন, আমি 30টা সিডি ওখানে বিক্রি করবো। দ্যাটস হাউ ইউ ডু ইট, দ্যাটস হাউ পিপল ইন দ্য স্টেটস ডু ইট। ইউ একটা অ্যালবাম বের করলা, দেন ইউ নিড টু ট্যুর ফর ইট, ইউ নিড টু গেট ইউর ফলোয়িং, এন্ড দ্যাটস হাউ উই ডিড ইট। সো ইটস হার্ড ইন বাংলাদেশ বিকজ দ্য সার্কিট ইজ স্মল, বাট ইট স্টিল ক্যান বি ডান, ইউ জাস্ট হ্যাভ টু ডু ইট। এই কথাটার সাথে একটু অ্যাড করি, ওই যে আরাফাত ভাই, এই যে ইসমাম আছে না, ইসমাম ফারহাদ, আমার প্রিয় গিটারিস্ট, হ্যাঁ, এন্ড ফ্রেন্ড, আমার মনে হয়, হ্যাঁ না বলো হ্যাঁ। সো বেসিক্যালি let's bash him. বেসিক্যালি ও না ওর একটা লাইভ ভিডিও আমার নিউজ ফিডে আসতেছিল, এন্ড আমি কিছুক্ষণের জন্য দেখছিলাম, ওইটার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছিল। সো ওইটা আই থিংক গোজ ভেরি ওয়েল। সাইফ ভাই যেটা বললো, যে ইসমাম বলতেছিল যে লেটস সে মিউজিশিয়ান হওয়া এন্ড এখান থেকে টু বিল্ড আ ক্যারিয়ার আউট অফ ইট, এন্ড মানুষের যেই কথাবার্তা, ভাই এটা চলে না, ওটা চলে না, কিভাবে করব, মিউজিক সিন নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার এগেইনস্টে আই থিংক ও যেটা বলছে সেটা খুব ভালোভাবে প্রযোজ্য। সেটা হচ্ছে গিয়ে বিং আ মিউজিশিয়ান এন্ড বিং আ ব্যান্ড লিডার, ইটস লেটস সে ইটস অ্যান এন্টারপ্রেনিউরিয়াল লাইফ রাদার দ্যান একটা চাকরি করে করা। ওই যেমন লেটস সে ইফ ইউ হ্যাভ আ জব এন্ড ইউ হ্যাভ একটা সার্টেনটি যে হ্যাঁ আমি মাসে শেষে যতটুকু টাকা পাবো, আই এম ডুইং দিস, আপনার জন্য অ্যাসাইন জব আছে, লেটস সে ইউ হ্যাভ আ জব, কোনো একটা কর্পোরেট কোম্পানিতে অর সামথিং। সো ওইটার যে লাইফটা এন্ড বিং অ্যান এন্টারপ্রেনার, যে কমপ্লিটলি সবসময় চিন্তা করা কিভাবে আমি কি বানাবো, কি বেচবো, কিভাবে বেচবো, মানুষের সামনে কিভাবে দিব, এই জিনিসটা মিউজিশিয়ানদের থেকেই আসতে হবে, বিকজ নো ওয়ান ইজ গোয়িং টু হেল্প ইউ unless you pay them. So that's also একটা entrepreneurial step. And the business side of things is massive. If you are doing music for the good, then the business side of things, and you have to be professional. তোমার একটা জায়গায় you have to turn up. You have to turn up on time. একটা জায়গায় you have to deliver 3 hours of music. You have to deliver 3 hours of music. That's how you do it. That's how you get organizer. You know what? আমি ইমরান আহমেদ ট্রায়োকে এখন ফোন করলে 2.5 ঘন্টা চাইলে they will give me 2.5 ঘন্টা। 1 ঘন্টা পর ওরা করবে না যে না ভাই জায়গা অথবা পাচ্ছি না অথবা কিছু একটা। So I think that's something that I take very much close to my heart. Je, we were such a professional outfit. Such a professional outfit with 6 people, 7 people. I was really proud of the way we did it, like those 4 years. And এখনো যখন ব্যান্ডরা বলে যে না মানুষ আসে না, শোতে আসে না, গান শুনে না, গান কিনে না, yes, কিনে না, but what are you doing about it? You are just complaining. I'm sorry. You have to go out and play. You have to go out and play. হ্যাঁ, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মিডিয়া কনজাম্পশনের জন্য যে আমরা অ্যাজ পিপল হু আর কন্টেন্ট প্রডিউসার্স, অ্যান্ড আই নো যে উই ইউজ দ্য ওয়ার্ড কন্টেন্ট আজকাল, মুরগি পাত দিলে ওইটা আরে আমি তো কন্টেন্ট বানাইতেছি, আরে এটাও তো আমরা কন্টেন্ট বানাইছি, বাট জিনিসটা হচ্ছে যে আমি প্রিটি শিওর এটা আছে ইউটিউবে কোনো একটা জায়গায় উইথ 200 মিলিয়ন ভিউজ। কিন্তু আমার তখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি when you're putting out a song, স্পেশালি এখন, আগে যেরকম আমরা রেইনবোতে গিয়ে সিডি বানাইতাম বা মিলুবার বাসায় গিয়ে ক্যাসেট চুরি করতাম, এখন তো এরকম না। এখন when you're putting something out, you're putting it on Spotify, YouTube, Bandcamp, etc. তখন কম্পিটিশন হইতেছে যে লিটারালি ফর ফ্রি একজন মানুষ বিটলসও শুনতে পারবে, আবার আয়রন মেইডেনও শুনতে পারবে, অ্যান্ড পৃথিবীতে তো 2টা ব্যান্ডই আছে, বিটলস এন্ড আয়রন মেইডেন, বাট জিনিস হচ্ছে যে তখন
মানে তখন your competition becomes not যে পাশের বাসার adverb band, but you know actually you're putting stuff out there যেটা you know আমি দেখি যে বাংলাদেশে কেউ কিছু বানাইলেই সবচেয়ে বলে যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ভালো, বাট কেউ কিন্তু শোনার সময় আমরা কিন্তু বলি না যে ও আচ্ছা ইউনো মাহমুদ আহমেদ তো ইথিওপিয়ান স্ট্যান্ডার্ডসে ভালো, অর ইউনো মানে উই ডোন্ট সে দ্যাট, ইটস জাস্ট ইউনো এইটার স্ট্যান্ডার্ডে। হ্যাঁ মানে যে ও আচ্ছা তিরানিবেন ওরা তো সাধারণ সুদানের স্ট্যান্ডার্ডসে ভালোই বাজেছে, দ্যাটস নট ইট, ইউ আর ক্রিয়েটিং সামথিং, ইউ আর পুটিং ইট আউট ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড এমনও কিন্তু হয় যেরকম মানে ইউ মাইট হ্যাভ আ ফ্যান বেস ইন টুনিসিয়া, মানে যেটা আনলাইকলি বিকজ টুনিসিয়ার মিউজিক সিন অ্যাকচুয়ালি অনেক অ্যাডভান্সড, অনেক জোস। হ্যাঁ, এবং ওখানে এমন কি there is sometimes even a night in Tunisia. So but জিনিসটা হইতেছে যে you know you're competing against the whole world and you're putting stuff out যেটা সারা পৃথিবীর মানুষ কিন্তু you know every band has the same platform এখন. Obviously Metallica has a subscriber base of like মানে 5 million or whatever, but you also have that opportunity. মানে এখন কিন্তু আমাদের এই এক্সকিউজটা নাই যে যে আমরা যেটা আগে সবসময় বলতাম যে আমার তো লেভেল পাচ্ছি না, হ্যাঁ স্ট্রেঞ্জার অ্যাম্প ছাড়া কিছু নাই। কিন্তু আমি যেরকম আমি একটা ইন্টারভিউ পড়তেছিলাম, লুইস কোল আমার খুব প্রিয় একজন ড্রামার, হি প্লেজ ইন নোয়ার নামে একটা ব্যান্ড আছে, আই এম শিওর ইউ গাইজ নো দেম, অনেক ফাঙ্কি। সো ওই শালা বলতেছিল যে আই অলওয়েজ ইউজ টু ওয়ান্ডার যে ওর এত সুন্দর একটা কম্প্রেস ড্রাম সাউন্ড কেমনে আনে। অ্যান্ড হি সেড যে সে রেডিও শ্যাক নাকি এরকম কি অফিস সাপ্লাই স্টোর মানে জ্ঞানকোষ মার্কা দোকানে গিয়ে সে একটা $5 মাইক কিনে ওই $5 মাইক সে ব্যবহার করে ফর অল অফ হিজ ড্রামস, অ্যান্ড দ্যাটস হোয়াট গিভস হিম দ্য থিং। এবং মানে সে হোয়াট হি ডাজ ইজ হি বাইজ লাইক 40টা মাইক একসাথে, বিকজ এই মাইকগুলো অনেক সস্তা। সো 5-6 বার করার পরে এটা মানে বার্স্ট করে ভেঙে যায়। বাট দ্যাটস ফাইন, ইউ ডোন্ট নিড আ নয়ম্যান মানে $10,000 বা এরকম, ইউ ডোন্ট নিড দ্যাট, মানে দ্যাটস হোয়াট হি ডাজ। we have the resources এখন কিন্তু at the end of the day মানে I have with me আমার কই এটা এই আরে এখানে আবার আমাদের রিফ্লেকশনও দেখা যাচ্ছে, কি আর্টিস্টিক অ্যালবাম কভার। বাট এই কম্পিউটার কিন্তু দিস ইজ মোর পাওয়ারফুল দেন ইউ নো মানে মাইক ওল্ডফিল্ড থেকে রোলিং স্টোনস পর্যন্ত, এরা কিন্তু নান অফ দেম হ্যাড দ্য কাইন্ড অফ রিসোর্সেস দ্যাট উই হ্যাভ আমাদের বাসায় বসে। অ্যান্ড সো উই হ্যাভ দ্যাট অপরচুনিটি, তাহলে মানুষ করতেছে না কেন? মানে আমার মনে হয় ইউনো মানে টু সাইফ পয়েন্ট যেটাই যে মানে অ্যাকচুয়ালি না করে মানে তুমি যদি 10 বছর মানে এফর্টটা দিয়ে থাকো অ্যান্ড ইউ প্রডিউস সামথিং ওয়ার্থ ওয়াইল, স্পেশালি বাংলাদেশে যেখানে উই আর অলওয়েজ স্টার্ট ফর নিউ থিংস, you will get that recognition. মানে এখানে you know we have living example of Imran Ahmed Trio যে you know মানে actually you know you did something যেটা actually কেউ বাংলাদেশে আগে করে নাই, and এটা করে কি you're making a living, right? নাকি yep 100%। তোমার মাসে ইনকাম কত? ওয়েল খারাপ না আবার বেশি ভালো না, লেটস কিপ ইট देयर ফর নাও। Obviously নাপিত এফোর্ড করতে পারো না, এটা তো দেখেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ নাপিতটা এফোর্ড করতে পারি না, এটা একটা ঝামেলা। বাট আদার দ্যান দ্যাট মানে ছোটখাটো এই যে জিনিসপাতি এই যে দেখানোর জন্য রাখছি, কিন্তু এই জন্যই কিন্তু রাখছি এখানে যে তোমাদের বেস প্লেয়ার মুহাইমেন তো আমার মনে হয় লাস্ট প্যান্ট কিনছে 6 বছর আগে, বিকজ ওর প্যান্ট দেখি দিনে দিনে আরো টাইট হইতেছে, যে শরীর বাড়তেছে কিন্তু প্যান্ট বাড়তেছে না। হ্যাঁ মানে আমাদের এই বেসিক জিনিসপাতি কেনার জন্য টাকা পয়সা একটু কম, কারণ আমাদের সবকিছু অ্যালোকেট করা তো মিউজিক থেকে যেটা আসবে ওটা মিউজিকেই ঢালতে হবে। আর আমার মনে হয় অর্জ তো টাকা সব বিড়ালের খাবারের পিছনে খরচ করে। হ্যাঁ হ্যাঁ ওর ওগুলো আছে, চ্যারিটি করে দিয়ে দেয় আর কি। হ্যাঁ না আর এমনিতে মানে কি নিয়ে জানি আমরা কথা বলতেছিলাম, আর শুরু হয়েছিল কিন্তু গ্রুভ ট্র্যাপ নিয়ে, বিকজ মানে সাইফ বলতেছিল যে মানে শো করে মানে অ্যাকচুয়ালি সে মানে করছে, ইনস্টেড অফ কমপ্লেইনিং যে মানুষ দেখতে আসে না, অ্যাকচুয়ালি মানে কইরে দেখাই দিছে। না ইনফ্যাক্ট এই টাকার কামানোর ব্যাপারটা নিয়ে এই পুরো জিনিসটাই হচ্ছে কি, আগে সবসময় শুনছি যে এক একটা ব্যান্ডের ম্যানেজাররা নাকি খুব দুরন্তর হয় এবং সেই ম্যানেজাররা শো এর পর শো আনে এবং ম্যানেজারটাই ব্যান্ডকে চালায় নিয়ে যাচ্ছে। আই থিঙ্ক আমার যা মনে হয় প্র্যাকটিসটা শুরু হয়েছে হচ্ছে গিয়ে কোনো একটা টাইমে, মানে সে বেসিক্যালি মিউজিশিয়ান স্টার্টেড কমপ্লেইনিং। হ্যাঁ, তো
ওই কমপ্লেইন করার লেটস সে দ্য রেশিও যারা কমপ্লেইন করতেছে এবং যারা অ্যাকচুয়ালি ট্রাই করতেছে কমপ্লেইন না করে, যারা কমপ্লেইন করা মানুষের মানে নাম্বারটা অনেক বেশি। এবং লেটস ফেস ইট, তাদের পরিচিতিটাও বেশি, তাদের কথা বেশি মানুষ ছড়ায়। লেটস সে এখন যদি আপনি একটা পেপারে একটা আর্টিকেল দেন যে ইমরান আহমেদ ট্রিও যখন শো করা শুরু করছে তখন বেসিক্যালি এই কালচারটা পুরাপুরি ওইভাবে ছিল না, যে একটা ব্যান্ড মানে উইদাউট ম্যানেজার অথবা এরকম কিছু খুবই নর্মালি একটা রেস্টুরেন্ট, মানে লেটস সে আমরা সব প্রায় শো করি 138 ইস্ট নামে একটা রেস্টুরেন্ট, ইট লুকস গ্রেট and it's listed as মানে one of the top 10 Instagrammable restaurants in Dhaka. So মানে it's a good place and it can accommodate 250 people যদি আপনি আরো কয়েকটা চেয়ার টেয়ার ঢুকান। সো আমাদের শুরুটা কিন্তু ওই টাইপের জায়গা থেকে, লেটস সে আমরা কোনো একটা জায়গায় খাইতে গেছি, আমাদের বলছে "Hey, এখানে একটা শো করলে ভালো হতো, and since we can talk and আমরা we know how things are done, ফার্স্ট ডে আমরা যে ওই রেস্টুরেন্টের ওনার অথবা we try to find the link and সেটা পাওয়ার পর আমরা বলি যে আমরা তোমাদের এখানে একটা শো করতে চাই and we want to sell tickets, how do you want to do it? Sometimes they go like ঠিক আছে তোমরা করো, তোমরা টিকেটের টাকা নাও, আমরা খাওয়া বেচবো, আমরা খাওয়ার টাকা নেবো। and some people say যে হ্যাঁ আমরা একটা ফিক্সড মেনু রাখবো, let's go 50-50. some say যে ঠিক আছে আমরা একটা ছোট মেনু রাখবো, ওখান থেকে মানুষ অর্ডার করবে and let's go 70-30. ঠিক আছে, মানে এই টাইপের ইসে করে কিন্তু ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অপরচুনিটিস যেখানে জিনিসটা করা যাবে, রাদার দেন সেইং যে আমাকে কেউ শো দিচ্ছে না, বাংলাদেশে শো হচ্ছে না। হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশে শো করাটা, হ্যাঁ শো করাটা ডিফিকাল্ট, একদম যে ইজি তা না, বিকজ আমাদেরও কিন্তু একটা শো যে জাস্ট যে কথা বললাম আর নেমে গেল তা না। উই নিড টু থিঙ্ক অ্যাবাউট সিকিউরিটি, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি হচ্ছে, সাউন্ড সিস্টেম ডাকো, ডু আ প্রপার সাউন্ড চেক, এন্ড মানে ওই ইভেন্ট ম্যানেজমেন্টের সাইডটাও মানে জাস্ট ইউ হ্যাভ টু নো আ বিট। ঠিক আছে, বিকজ বাংলাদেশের কনটেক্সটে তো পুরো ব্যাপারটা ইট ডাজন্ট মেক সেন্স যে তোমার একটা ম্যানেজার থাকবে, তোমার বিশাল বড় একটা টিম থাকবে, রাইট? সো মানে এইখানে তো একটা টাইম, বিকজ সিম্পলি অত টাকা নাই। লেটস আমি যদি 300 টাকা করে টিকিট বেচি আর আমার সাথে 100 মানুষ আসে, 30,000 টাকা আসতেছে। আমার ব্যান্ডে 3 জন, লেটস সে আমার 10,000 টাকা মিসেলেনিয়াস গেল। তো আমার মানে এটা আমি খুব একটা এক্সাম্পল দিলাম, বাট এই জিনিসটা করে আমরা কিন্তু অনেকগুলো সাকসেসফুল ইনাফ শো করছি। উই ইভেন হ্যাড শোজ যেখানে অলমোস্ট 500 পিপল শোড আপ 300 টাকা 400 টাকার টিকিট কিনে। সো দ্যাটস নট ব্যাড মানি, ঠিক আছে? সো এন্ড আমাদের লেটস সে উই হ্যাড টু পে মিউজিশিয়ানস, কত আমাদের 3টা ব্যান্ড রাখছি আমরা, রবার্ট রাসেল ট্রিও, রাহিন মানে সি সাপোর্টেড, আর ইমরান আহমেদ ট্রিও, বিকজ জ্যাজের মধ্যে এই সো আমরা কিন্তু আমাদের শো করে করে ওইভাবে নিজেদের একটা ইকোসিস্টেম কিভাবে বানানো যায়, উই ক্যান অলরেডি সি ইট, মানে ইটস রাইট দেয়ার। সো ওই জিনিসটা স্টপস আস ফ্রম কমপ্লেনিং, আই থিঙ্ক, because examples have already been set, right? Because show করতে it was the same model that we followed, exactly the same model. Mane we went and sat and had a dinner in Cosmo and we thought such a nice place, let's ask Arif bhai if he wants to host a band, exactly the same thing. So amra ei mane we didn't have enough time to build up that ecosystem of bands that sounded like us, which is one of the things that I find je aro kichu din thakle hoyto eta help hoyto. 42 was just about মানে আমরা যখন চলে আসবো, ওর কি আকাশের ব্যান্ড? হ্যাঁ আকাশের ব্যান্ড, জোস একটা ব্যান্ড। so they just মানে we got to know them মানে the very last 2 months that we were active ওখানে। আকাশ তো মনে হয় 2010 এ দেশে ফেরত গেছে, সো ওইটাও একটু দেরিতে আসছিল। হ্যাঁ তো 2011 এ আকাশ ভাইয়ের দিনে 3বার আমেরিকা থেকে ঢাকা যাওয়া আসা করে। So we closed shop, তারপর Rusty Ramblers ওরাও মানে they were doing a couple of things, but ওই ইকোসিস্টেমটা আমরা করতে পারি নাই। আর আরেকটা জিনিস যেটা বাংলাদেশে হয় না, একদমই হয় না, কেউ করে না, সেটা হচ্ছে নো ওয়ান ডাজ সাকসেশন। মানে নো ওয়ান থিঙ্কস অ্যাবাউট যে আজকে যদি আমি না থাকি এই সাউন্ডটা অথবা আমি আর কাকে কাকে উঠাইতে পারি। দিস ইজ নট আ মেন্টালিটি দ্যাট উই হ্যাভ। Absolutely none. আজকে মানে I want other people to think about funk guitars or funk music or play funky stuff in Dhaka.
no one else, back in the 90s, you hold on to everything that you have. That was the main thing. So we need to break out of that mold as well. নাইলে নাইলে ইন্ডাস্ট্রি থাকবে না। নাইলে আমি সারা জীবন লাখ টাকা কামাইলাম, তারপর এখন আমি কমপ্লেন করবো যে শো নেই, বিকজ আই ডিডন্ট ডু মাই পার্ট। আজকে অনেক বড় বড় ব্যান্ডই বলছে যে কপিরাইটের ইস্যু, টাকা পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না। আচ্ছা, কোন সময় কি পাইছে আর্টিস্টরা কি আসলেই ক্যাসেট অথবা এসে বিক্রি করে কি আহামরি বড়লোক হয়ে গেছে? এক টাইমে টাকা পাইছে, বাট দে অলসো সোল্ড देयर সোল ব্যাক দেন ইন দ্য কন্ট্রাক্টস দ্যাট দে সাইন। আই মিন, ও ইয়া, I tell them still যে হ্যাঁ অ্যাবসলিউটলি আপনারা এখন টাকা পাচ্ছেন না, বাট ইউ মেড আ কিলিং ব্যাক ইন দ্য 90s। যে ইমরান, তুমি এখন এই যে 300 জনের 30,000 টাকার কথা বলছো, তোমাকে নিজেই এন্টারপ্রেনিউরাল হওয়ার কথা বলছো, তখন 90s ওয়াজ দ্য বিগ টাইম। দুইটা করে ম্যানেজার, রোডি 5টা, তারপর মাইক্রোবাসের পর মাইক্রোবাস আসছে, দ্যাট ওয়াজ দ্য টাইম। বাট a lot of the stuff got missed back then, which I think has not helped the industry right now. So just coming back to your point, Arafat, I think practice, that was something that Groovetrap did twice a week. So আমরা একটা practice pad পুরা basically আমরা half ভাড়া দিতাম for the full মাস, and we just used to go and practice all the time, and that's how you do a tight band. There's no other way to that. And Imran has played. আমরা 2016-তে যখন আমি আর সিমিন ফেরত গেছি, তখন we haven't played for 5 years, but something was still there যখন ডিও এসে বাজানো শুরু করলো, and it just clicks because you have to practice, you have to give your time. একটা গান বের করে দিলাম, ইউটিউবে বের হইলো, ইউটিউবে লিখে দিলাম 5 million views, and তারপর কেউ ওই গানটা চিনেও না, জানেও না। Unfortunate. If you're a musician, you have to play it live. I'm sorry. Well, আমার মনে হয় এখানে yes and no. আমার কাছে as a person যে আমি I play in a live band. In fact, আমরা একটু পরে we're going to do a socially distanced concert. আমরা এটা প্রত্যেক সপ্তাহে করতেছি গত কয়েক মাস ধরে, and that is one thing. But আমার মনে হয় যে recorded material করে যেরকম আমি যার কমেন্ট এখানে রাখছি, যে নিধির কমেন্ট, আরাফাত মোহসিন অফিসিয়াল, দ্য অ্যাকচুয়ালি সাকসেসফুল আরাফাত, অ্যান্ড নিধি পুটস আউট মিউজিক অল দ্য টাইম, এবং হিজ ওর মিউজিক আমার এত জোস লাগে। ও অবভিয়াসলি নিধি ইজ আ জিনিয়াস লেভেল মিউজিশিয়ান, বাট আমার মনে হয় যে যারা কমপ্লেন করতেছে যে এখন হ্যাঁ আমাদের টাকা টুকিটা, কিন্তু যারা কমপ্লেন করতেছে যে রয়্যালটি পাইতেছে না, প্রথমত কিন্তু জেমস জেমারসনও কিন্তু রয়্যালটি না পেয়ে চলে গেছে, এ অ্যান্ড বি হইতেছে যে এখন যে আরও কতগুলো অপরচুনিটি আছে। আমার একটা ফ্রেন্ড আছে, যার নাম আমি বলবো না, বিকজ হি ইজ প্যাথোলজিক্যালি রিক্লুসিভ, হি ডাজ নট ওয়ান্ট এনিবডি টু নো হিম, বাট হি ইজ আ মিউজিশিয়ান ইন বাংলাদেশ, যে স্পটিফাই এবং জাস্ট স্ট্রিমিংয়ের জন্য মিউজিক করে, and he is wealthy, not by Bangladeshi standards, সে পৃথিবী, সে লাক্সেমবার্গ গেলেও সে বড়লোক হইতো, and he does it purely through streaming. এখন কিন্তু বাজে ব্যান্ড হইলেও you have content opportunities, যে jingles and TV stations and online গিয়ে there's just so much opportunity, and obviously আমরা যারা লাইভ ইনস্ট্রুমেন্টস বাজাই এবং লাইভ ইনস্ট্রুমেন্ট বাজানোর মজাটা, it's just that's like the most fun you can have, but there's just so much more opportunity, যে এবং যারা কমপ্লেন করতেছে ওরা কিন্তু অপরচুনিটিগুলো অ্যাডভান্টেজ ঠিকই নিতেছে, বাট এখানে রোহি খন্দকার বলছে যে আর্টিস্ট সেলিং দেয়ার সোল when signing contract, wondering the context of selling the soul to the devil. এটা পুরা হেভি মেটাল কমেন্ট। এবং এটা কি আমাদের কার্তিক ভাই নাকি? না, কর্মকার তো তার নাম না, তাহলে যদি উনি কাজ করে, সো বাট ওয়েল, নন কার্তিক loves you, we love you too man. But speaking of other projects and group, আমার কাছে যে আরেকটা জিনিস and speaking of লাইভ না বাজাতে পেরেও মিউজিক করা, one of the things that we've all done
as musicians, I guess তুমি না ইমরান, বিকজ তুমি এখনো থ্যাঙ্কফুলি তুমি এই ঠেলাটা খাও নাই, বাট সাইফ এটা করছে, আমিও এটা করছি যে ইউ এখন আরেকটা বিরাট অপরচুনিটি আছে যে আমরা পৃথিবীর মানে চার কোণা থেকে মানুষকে নিয়ে আমরা একসাথে গান বানাইতে পারি। আমাদের ব্যান্ডের লাস্ট অ্যালবামে উই হ্যাড পিপল ফ্রম কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, ইসরায়েল, আমি হিসাব করছিলাম মানে 7টা নাকি 8টা দেশ থেকে মানুষ ইউজ করছিলাম। বাট ঠিক তখনই সাম আদার ব্যান্ড মেড আ সং যেখানে ওরা 4টা দেশ থেকেই করছিল, অ্যান্ড ওইটা নিয়ে দে ওয়ার লাইক ও মাই গড দিস দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। যেটা আরেকটা একটু দাঁড়ান, সরি স্যার, হ্যাঁ অ্যান্ড এইটা তো আরেকটা জিনিস হইতেছে যে বাংলাদেশে কিছু হইলেই দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। আই ডোন্ট থিঙ্ক উই শুড টক অ্যাবাউট দ্যাট এনিমোর। মানে যথেষ্ট হয়েছে ভাই এখন বাংলাদেশে। মানে আমি যদি মানে প্রথম বাম হাত দিয়ে চামচ খাইছি, এটাও ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বলতে পারো। সো I don't get what validation that gives anyone. I'm sorry. আমিও বুঝি না, বাট one of the things that you have done beautifully, and I have also done beautifully, and we have done this together beautifully, is using people from all over the world to make music, which is not the same thing as playing live. Obviously, মানে ওই মজাটা নাই, কিন্তু অন্য সাইডেও মানে বাট অলসো এটা কিন্তু অন্য দিক থেকে অনেক দিক থেকে রিওয়ার্ডিং। এবং আমি আই ওয়ান্ট টু শিফট দ্য কনভারসেশন টু তুমি একজন যার সাথে তুমি অনেকগুলা প্রজেক্ট করছো, মানে মিউজিক্যাল নন মিউজিক্যাল অনেক প্রজেক্ট। আমার মনে হয় you guys have done you've played in multiple bands together, you guys are recording music now. তোমাদের ম্যারেজ প্রজেক্টটাও I'm a big fan of that, and obviously তোমাদের latest release which is বেবি কাদের। সো যে এখন ঘুমাইতেছে, বিকজ না হলে আমরা সিমিনকেও পাইতাম এখানে। So let's talk about the projects that you've been doing with Simin, because তোমাদের মানে গত কয়েক বছরে you guys just consistently put out great music, and you've used আমার close friend and প্রিয় musician Yawar, and but and Simin has the most amazing voice, and I think that তোমার most of your creativity these days goes into producing work with Simin, right? So এটা নিয়ে একটু কথা বলেন ভাইয়া। এখন যেমন this year we have been pretty active. মানে I made a decision যে Simin needs to have a bit of presence because Groovetrap is not really active, and getting Jasper and Simin and everyone else together takes a huge amount of time, and I did not want Simin's name for people to just forget that kind of stuff. So that's why she's too talented for people to forget her. Man, she's just too good. So unfortunately or fortunately অনেকেই বলে যে কেন কভার করছেন, কেন অরিজিনাল করছেন না। মানে it's easier said than done. মানে আমি তো করছি অরিজিনাল 16টা গান করছি, আপনি গিয়ে খুঁজে শুনেন, অসুবিধা নাই তো। So মানে সিমিনকে I want to keep her relevant to the current market. I want to push out, to show her, to make people see her what she can actually sing, or because অনেকেই সিমিনকে চিনে ওই যে তুমি হিনা গাইছিল, but that's not Simin. মানে she can do so many things, she has done so many things. So এখনকার প্রজেক্ট হচ্ছে যে to keep Simin's artist page always with new things coming out, so covers, acoustic, বাংলা গান, ইংলিশ গান, whatever. মানে কেউ শুনলে শুনবে, কেউ না শুনলে না শুনবে। I never do music thinking যে কে শুনলো আর কে শুনলো না, কে ভালো কথা বললো আর কে ভালো কথা বললো। Ultimately, as usual, তুমি ভালো কিছু করলে ভালো কিছু হবে। So I just want to keep on doing, as you said, the word content. I just want to keep on doing some content so that she stays relevant, and also মানে Groovetrap অথবা আমার অনেক প্রিয় ব্যান্ড আছে যেগুলো doesn't align with my style of stuff, but I've grown up listening to stuff like that, and আমার বাজাইতে ইচ্ছা করে, ওরও গাইতে ইচ্ছা করে, so why not? Nothing is stopping anyone else. So yeah, that's the main target right now. So এখন আমরা we've just finished the Journey project, so Journey 4টা গান কভার করছি, এরপর জেমস ভাই 2টা গান কভার করব, and as you know কোনো গান আমি করতে গেলে I infuse my own
own kind of stuff হ্যাঁ anyways. তোমাদের ট্রিবিউট টু বাচ্চু ভাই ওয়াজ সো অ্যামেজিং মানে দ্যাট ওয়াজ মানে আমার মনে হয় যে এখানে কভার করারও একটা আর্ট আছে বিকজ অ্যান্ড অ্যাজ এ জ্যাজ মিউজিশিয়ান ইমরান তো এটা জানো যে ইউনো মানে জ্যাজ ইজ লাইক 99% ইন্টারপ্রেটিং কভার্স রাইট বাট যেটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে কভার করা যে স্যাড বাট ট্রু এক্স্যাক্টলি কভার করা একটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারপ্রেটিং মিউজিক ইন আ ওয়ে বিকজ আলটিমেটলি মানে আওয়ার নোটস আর সো লিমিটেড যে মানে ইউনো মানে মিউজিক ইজ আনলিমিটেড বাট মানে ফিজিক্যাল লিমিটেশনস অফ নোটস আর লিমিটেড সো no matter what you're playing there's a chance that somebody else has done it before. So and Bangladesh's context usually that's feedback they did it first but so তখন জিনিসটা হয় যে you're expressing yourself through the lens of a song that you love and hopefully other people also love so এটা আমার অনেক জোস লাগে তোমার এখনকার প্ল্যান কি মানে what do you plan to do মানে এই সিমিনের এইটা and I know that you guys are you know super busy being parents also but তোদের মানে musically do you want to put out a মানে full length release বা ইনফ্যাক্ট এখন কি ফুল লেংথ রিলিজ মানে when I say full length album ওইটা কি does that even have any relevance it's not relevant Arafat and you know it মানে times have changed we need to change we cannot মানে keep holding যে আচ্ছা মানুষের অ্যালবাম শুনে না ওয়েল এখন অ্যালবামের কালচার না সো আমাকে মানুষকে দোষ দিয়ে লাভ নাই এখন সিঙ্গুলার কালচার ডিজিটাল কালচার more control I have way more control over my material than any artist had in the last 50 years হ্যাঁ অ্যালবাম কালচারটা শুরু হয়েছে কিন্তু মানে 19 probably মানে মিড টু লেট 50s থেকে you know মানে truly thinking of an album as an entity outside of a collection of songs that was এটা কিন্তু নতুন একটা জিনিস এটা কিন্তু মানে এমন না যে হাজার বছর ধরে হইতেছে এখন হঠাৎ করে বলতে এটা 40 বছর আসছে তারপরে গেছে you know this is সিমিনের সাথে আমার অরিজিনাল গান করার কোনো প্ল্যান নাই অরিজিনাল গান যেগুলো আমি লিখছি দ্যাট ইজ স্পেসিফিক্যালি ফর গ্রুভট্র্যাপ সেকেন্ড অ্যালবাম সেটা কবে হবে এটা নিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছিল অনেক মানুষ when will the second Groovetrap album happen no idea no idea whatsoever because first album as you know I played everything and ওগুলো অনেক আগের কম্পোজিশন ছিল এখন I want to use acoustic musicians want to use তোমার ইয়াওয়ারের স্টার ড্রামস ইউটিলাইজ করতেই হবে and আমার প্লিজ একটা গান বাজাইতে দিও of course আমার যদিও স্টার ড্রামস নাই ম্যান আমি গ্রুভট্র্যাপের কথা চিন্তা করে আমি মানে আই গট ইভেন মোর এক্সাইটেড বিকজ আমি জাস্ট তখন চিন্তা করছি যে ইয়াওয়ার ওর নতুন ড্রামসটা বাজাবে যেটা এত সুন্দর সাউন্ড সো গ্রুভট্র্যাপের সাথে প্ল্যান হচ্ছে দুইটা নতুন গান মানে প্ল্যানিং চলছে হোপফুলি end of this year will release because Jasper is also another singer which oh my god হ্যাঁ he is so talented মানে দেশের মানুষ খুব একটা জানে না বাট as ইমরান said যে এক দুইজন যারা আমাদের কথা জানে they actually know যে কি কত ভালো মিউজিশিয়ান মানে I feel lucky যে I've worked with two of the মানে stellar vocalists which you never get in a band মানে এই দুইজনেরই attention to details about everything they sing মানে everything they attempt right মানে let's say সিমিন আপু যখন হেমন্তর গান গাচ্ছে let's say she is মানে interpreting মানে কয়েকটা কাজ নিজের মতো করে আবার কয়েকটা she is doing as হেমন্ত did right আবার let's say ইংলিশ গানগুলা গাওয়ার সময়ও মানে স্টিভি ওয়ান্ডার গানগুলা ধরা স্টিভি ওয়ান্ডারের গান গাওয়া it might sound easy but it's really not ঠিক আছে এমন না যে চোখ বন্ধ করলেই গান হয়ে যায় হ্যাঁ মানে ওই যে গানগুলা আপবিটে ধরা প্রপার জায়গায় ল্যান্ড করা মানে ওগুলাই কিন্তু গিভ মানে ওই টাইপের মিউজিক ইটস ট্রু ফ্লেভার রাইট এন্ড জ্যাসপার সিমিন আপু দুইজনেরই মানে এই অ্যাটেনশন টু ডিটেইলস গুলা খুবই জোস Jasper is a freak of nature মানে you need to sit with him and listen to him talk or even sing he's a freak of nature so getting them both together and writing a song takes a lot of effort to be honest জ্যাসপার আগে অনেক মিউজিক পোস্ট করতো তারপরে মাঝখানে থামাই দিছিল তারপরে আই থিংক হি ইজ গোইং টু স্টার্ট পোস্টিং নিউ মিউজিক अगेन wow he is but he's a talent which I think আমাদের দেশ মানে আমাদের দেশ না অনেকেই will not know enough of that they should
ওয়েল হোপফুলি গ্রুভট্র্যাপের সেকেন্ড অ্যালবাম ইন দিস ক্লাইমেট আমার মনে হয় যে তখন মানে গ্রুভট্র্যাপের ফার্স্ট অ্যালবামের সময় তোমাদের মানে ফর আ গ্রুভট্র্যাপ টাইপ মানে রিলিজ যেটা আই গেস ইউ গাইজ টকড অ্যাবাউট ইট যে তখন লাইভ শোতে গিয়ে করতাম বাট আমার মনে হয় যে এখনকার climate is much more receptive to a second Groovetrap album. And I think that's going to be মানে আমি obviously looking forward to it very much. But that's the thing, because Imran, when he brings a brand new sound, the first album is him actually announcing his presence and making his market for the second album. So the market has a bit of a year. মানে তুমি, I cannot tell you enough, যে Groovetrap যখন প্রথম অ্যালবাম, I was looking for album deals, everyone said ভাই এই নাম কেউ বলতে পারবে না, আপনি সিমিন আপুর নামে করেন। মানে everyone said যে সিমিন and something একটা ব্যান্ডের নাম দিয়ে দেন। But no, যে I knew যে বলতে first পারলে album না পারলে কি হবে? না পারলে কি হবে? না পারলে কি হবে? It really doesn't matter. So first album I গ্রুভট্র্যাপ knew গ্রুভট্র্যাপ মানে বাংলায় গ্রুভ লেখা যাবে না, that was a big problem. হ্যাঁ, মানে ভি নাই, সো এটা কেমন করে লিখবো? Group. So the issues, I always knew যে ফার্স্ট অ্যালবাম থাকবে, you have to do it to archive it, and maybe 10-15 বছর পর মানুষ will start listening to it, and I still get people যে sending me messages, আপনাদের গান এখনো শুনি। So ওই একজনও যদি আমাকে ওইটা বলে, then my effort was absolutely done. And that's what I want, rather than ওই যে 5 million views but তুমি দুই মাস পর no one remembers that. মানে তুমি যে নে অভিমানের কথা বললা, নে অভিমান মানে still people ask me যে ভাই ওইটার মানে নো পান ইন্টেন্ডেড, ওইটার গ্রুভটা অনেক জোস ছিল। না, এখানে আরেকটা জিনিস যেটা সাকিব ভাই অনেক সময় বলে, অ্যান্ড আই এগ্রি উইথ হিম, যে সামটাইমস ইউ নিড টু মানে, অ্যান্ড আই গেস তুমি যেটা বলছো মার্কেটের দিক থেকে, বাট ইভেন অ্যাজ অ্যান আর্টিস্ট মানে ইউ নিড টু মেক দ্য ফার্স্ট অ্যালবাম সো দ্যাট ইউ ক্যান গ্রো এনাফ টু মেক দ্য সেকেন্ড ওয়ান। Yeah, absolutely. Second one is always the toughest. It's always the toughest. Because if the first album was good enough, তুমি একটা নাম করছো, তোমার একটা ছোটখাটো ফলোইং হয়েছে, এক্সপেকটেশন বাড়ছে। ফার্স্ট অ্যালবামে তো কোনো এক্সপেকটেশন থাকে না, এভরিথিং ইজ ব্র্যান্ড নিউ। So ইমরান এখন যাই পুট আউট করবে, মানুষ উইল হ্যাভ আ মোর ইন্টারেস্টিং লেন্স অন ইট, যাচ্ছে এবার কি করলো শুনি। সো তোমরা যদি obviously একটা গান করো, সবাই অহমের সাথে কম্পেয়ার করা শুরু। এক্স্যাক্টলি এটাই বলতে নিছিল। ও মাই গড, কিছু কিছু মানে কমপ্লেইন করার সেগুলো মাঝে মাঝে মানে ইটস রিয়েলি অ্যানোয়িং মাঝে মাঝে, মানে বিকজ আমি জানি একটা মানুষ ক্রিটিসাইজ করতেছে, বিকজ আমি একটা মিউজিশিয়ান, আমি যদি গানটা বানায় থাকি অথবা আরেকটা মিউজিশিয়ান যেই বানায়, আমি তো বুঝবো যে মানে ওই জিনিসটা ইজ ইট কামিং ফ্রম আ প্লেস অফ জেলাসি, হেট্রেড, অর জাস্ট ট্রাইং টু মানে বি অ্যান অ্যাসোল। থাকে না কিছু মানুষ মানে জাস্ট হুদায় একটা মানে আজাইর একটা কথা বলে দিবে, মানে ওই টাইপের ক্রিটিসিজম গুলা আই থিঙ্ক ওই আর্টিস্টদেরই উচিত মানে টু নো যে আচ্ছা এই জিনিসটা আমি শুনবো, মানে এই কথাটা আমি নিব, এই কথাটা আমি নিব, এন্ড টু হ্যাভ দ্য কারেজ যে মানে ডিরেক্টলি বলা যে ভাই বাজে কথা বললেন না। আর একটা জিনিস আমাদের দেশি মিউজিশিয়ান আরাফাত, এটা আমরাও খুব জানি এন্ড খুব মানে করে থাকি, যে উই ট্রাই টু ভ্যালিডেট আওয়ার মিউজিক বাই নোইং যে আমাদের ফেলো কলিগসরা কি মনে করলো উইথ আওয়ার মিউজিক। মানে দিস ইজ হোয়াট আই ডোন্ট গেট, যে আমি আমার মিউজিশিয়ান কলিগের জন্য মিউজিক করতেছি না, they are not my target market. মানে I should have an audience. I should not hope and wait, আচ্ছা আমি একটা সোলো বাজাইলাম আজকে, ফাইসাল ভাই কি বললো। Of course you can ask for a mentor, যে ফাইসাল ভাই আমাকে 2-3টা টিপস দেন, constructive tips দেন, but a lot of our musicians are hell bent on knowing যে অন্য মিউজিশিয়ান কোথায় কি লাইক দিল, কোথায় কি কমেন্টস দিল, কোথায় কি খারাপ কথা বললো। হ্যাঁ, না এটা আমাদের কেসে একটা জিনিস উইচ ওয়াজ মানে আমার পার্সোনালি এই জিনিসটা হয়েছে যে আমরা যখন উই হ্যাড দি অ্যাটেম্পটেড ব্যান্ড ইন দ্য 90s, তারপরে মাঝখানে 10 বছর উই মেড মিউজিক উইথ দ্য ওয়াটসন ব্রাদার্স, তারপরে পরে যখন ইমরান আর আমি নর্থ আমেরিকায় চলে আসি তখন উই রিস্টার্টেড দি অ্যাটেম্পটেড ব্যান্ড। এবং একটা জিনিস
রিয়েলাইজ করছি যে আমরা যখন বাংলাদেশে দুজনেই ছিলাম তখন ইমরান ছিল এয়ারটেলের মার্কেটিং কমিউনিকেশনসের হেড, আমি রেডিও ফুর্তিতে কাজ করতাম, তারপর আমি অ্যাডভার্টাইজ না মানে ও তোমার মতো কি এত ভালো গিটার বাজায় না, বাট তোমার থেকে প্রফেশনালি সাকসেসফুল, আরো বেশি টাকা কামায়। So, হ্যাঁ, ওই জন্যই হাত তুলছিলাম। আর আমি তোমার হয় অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করতাম বিটপিতে, না হলে রেডিও ফুর্তিতে। সো মানে বোথ অফ আস ওয়ার ইন পজিশনস যেখানে আমরা আমাদের ফেলো মিউজিশিয়ানদেরকে উই কুড গিভ দেম অপরচুনিটিস। অ্যান্ড ওইখান থেকে যখন চলে গিয়ে যখন ফেরত আসি, অ্যান্ড অল ওভার সাডেন আমার ভ্যালিউ স্টপস বিইং যে দিস ইজ দ্য গাই হু ক্যান গেট মি আ গ্রামীণ ফোনের জিঙ্গল ওর মানে রেডিওতে এক্সপোজার। Shit, তখন আপনি আমার নাই কেন এখন? হ্যাঁ আপনি এখন নাই কেন? তখন আমি একটা মানে বিরাট 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 চেঞ্জ দেখছি, and not just in মানে পিপল দ্যাট আই ডোন্ট নো, উইয়ার্ডলি এনাফ মানে যাদেরকে আমি অত ভালো মতন চিনি না। ফর এক্সাম্পল মানে হেডুমের হেডুম বাপ্পা ভাই, উনার হি নেভার নিডেড মি, I always needed him because I think at one point we crunched the numbers and unar music was 25% of Radio Furti's playlist. Or Fuad, who was also মানে a huge person যাকে আমি কখনো মানে he doesn't need me but I needed him as বাট দেখছি যে এরকম মানে বড় বড় মানুষ বাপ্পা ভাই ফুয়াদ এই টাইপের মানুষরা দেখি দে ওয়ার অলওয়েজ দে ট্রিটেড মি দ্য সেম ওয়ে, বাট আমার peers and people that I consider to be my close friends, they have never even listened to my music. And মানে not even bothered to give it a listen. And it, to me accepting that was hard. মানে তারপর আমি রিয়েলাইজ করছি যে maybe it shouldn't matter that much if John doesn't care about my music because there's other people who do. তারপর আরেকজন who does care, who does engage, and এটাও আমার কাছে was a big thing যেটা আমার পার্সোনালি অনেক মানে অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়েছে, বাট অতটা কষ্ট হয় না। ওয়াজ যে সাকিব ভাই আমাদের গান প্রত্যেকটা আমরা যেটাই করি উনি শুনবে, বাট উনি পছন্দ করবেন। অ্যান্ড লাইক টু ইমরানস পয়েন্ট, উনি বলবে যে আমার পছন্দ হয় নাই এই কারণে, বাট উনি কিন্তু হি ইজ নট গোয়িং টু সে আমার পছন্দ হয় নাই কারণ তোমার স্নেহের টোন বাজে। উনি বলবে যে আমার পছন্দ হয় নাই এবং এটা হচ্ছে বমি, আর এটা হচ্ছে বমি মিক্সড উইথ পেশাব। উনি আমাদের গানকে মানে এগুলা বলছে যে তোমাদের লাস্ট গানটা ছিল বমি, আর এটা হচ্ছে বমি করার পরে ওটার উপরে পেশাব করছি। অ্যান্ড তারপর আমি রিয়েলাইজ করছি যে দিস গাই ইজ মাই হিরো। মানে মানে আমার লিটারেলি মানে আই এম আ মিউজিশিয়ান ইন 2020 বিকজ দিস গাই ওয়াজ আ মিউজিশিয়ান ইন 1995 অ্যান্ড হি হেটস মাই মিউজিক, বাট অ্যান্ড অ্যাটলিস্ট উনি এঙ্গেজ করতেছে। বাট অনেক মানুষ আছে যাদেরকে আমি মানে অনেকবার বলছি যে দোস্ত আমরা নতুন গান বানাইছি, ইউ ডোন্ট হ্যাভ টু শেয়ার ইট, ইউ ডোন্ট হ্যাভ টু মানে লুজ ইউর কুল ক্যাশে বাই সেইং দ্যাট ইউ আর লিসনিং টু দি অ্যাটেম্পটেড ব্যান্ড, বাট জাস্ট প্লিজ শোন বিকজ আমি তো এফার্ট দিছি। And people don't listen, মানে my friends didn't listen, but people who love music who I don't know, মানে they listened. And I think that this is an important distinction to make because at the end of the day মানে আমাদের মিউজিশিয়ান সার্কেলে মানে ওই ভ্যালিডেশনটা অতটা ইম্পর্টেন্ট না। এবং আমার মনে হয় যে মানে ওরা শুনে বলবে যে ও আচ্ছা এটা তো মানে এই গিটার টোনটা ইউজ করছে, ও এই প্রসেসরটা ইউজ করে, বাট দ্যাটস নট হোয়াট মিউজিক ইজ অ্যাবাউট। মানে অনেস্টলি আই রিয়েলি ডোন্ট মানে আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট কেয়ার ক্লাইড স্টাবলফিল্ড কি ড্রামস ইউজ করছে তোমার ফাঙ্কি ড্রামারে, বাট আই জাস্ট নো দ্যাট এইটা আমার শুনলে ইট মেক্স মি ফিল গুড ইন মাই হার্ট। এবং এই জিনিসটা অনেস্টলি আমার শিখতে মিনিমাম মানে 20 বছর বাজানোর পরে শিখছি। সো অ্যান্ড এখনও যে পুরোপুরি শিখছি ওটাও আমি বলবো না। But we have another question from Shunna, our good friend. What inspired you to do the Miles tribute track? I remember people thinking it was really a Miles song. আচ্ছা, এটা দুইটা I think he means Neobiman, not the Miles tribute হ্যাঁ track we did a couple of years ago. But Neo Womener সময় কিন্তু you guys said that this was kind of inspired by Miles. And Neobimaner ব্র্যাকেটে ছিল it was a tribute to Miles. It was so Neobiman was an absolute groove trap song, but a lot of people thought it was a Miles song, which I don't know why people will think that because they didn't have a song called Neobiman anyway. So, but Miles is one of those bands that had a bit of a funky element, I thought. মানে আমি যখন উঠছিলাম তোমার feedback, every band had some sort of a funky element in a song or a couple of songs, but Token Bhai playing it, there was a lot of elements in
in my Yeah, I mean, ফিরিয়ে দেওয়ার শাফিন ভাইয়ের বেস লাইন ইজ স্টিল লাইক মানে হ্যাঁ, ওইটা শাফিন শুনে শাফিন ভাইয়ের কেউ bass কেউ line, বসে থাকতে পারবে না। bass playing is absolutely over the top. So we thought, how about we make a song which will have a bit of Miles flavor in it, so that we get to give them a proper tribute, but not actually doing their song. But it will be a groove trap song. So a lot of the keyboard patches are like how Manam Bhai would approach a chord, or the guitar solo was taken a bit of with Hamin Bhai playing from this song and that song, and also it had a 90s like chorus, pre-chorus, chorus, verse, bridge, like ইমরান আহমেদ কই চলে গেল? কারেন্ট চলে গেছে। এই যে তুমি পপ নিয়ে বলতেছো চেতে গেছে। So that was the thinking যে আমরা, but on hindsight ওটা লেখা উচিত ছিল না, because that did nothing for it, like everyone took it wrongly. But so I love that song, but ওটা বের হওয়ার পর অনেকেই মনে করছিল that was a Miles song, which was funny. That was my introduction to Groovetrap, and it was just মানে perfect একটা গান। ওই গানটা ওই গানটা, and you being a drummer, you would understand যে Groovetrap 4 বছরে we had 3 drummers, and all 3 Dio of them, and Nafiz and Turjo from Vibe. So, আরে সালা, I love Turjo. and all of the drummers wanted to play with us. Everyone, Dio was Nemesis, were at the height of their powers in 2008 and 2009. They were going gangbusters. Mahir Chilo, Omar came back, and they had that Mark 1 lineup or Mark 2 lineup or whatever. And ওখান থেকে Dio calls up Turjo and says, I know you are leaving, can I have this band? Wow. So that was a massive thing for us, having drummers interested, and also 3 very different drummers that we played with. So, ওদের মধ্যে আমার ফেভারিট হচ্ছে ডিও as a drummer, and as a person too, but as a drummer তিনজনই brought very different elements to the backbeat. So yeah, I feel lucky. আমি ডিওর সাথে অনেক শো করতাম আমরা একসাথে, ওই হলুদ টাইপের জায়গায়, we would just go 10 জন ফ্রেন্ড মিলে, and Dio is perhaps the only drummer যার বাজানো দেখে আমার 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 ইগো অনেক হিউজ। আমি অন্য কারো বাজানো দেখলে আমার নিচে ইচ্ছে করে যে লেট মি গো ডু ইট, আইড রাদার আমি এখানে হায়ারটা এরকম করতাম আমার সারাক্ষণ এটা জাস্ট দ্যাটস হু আই অ্যাম। অ্যান্ড ডিও ইজ পারহ্যাপস দি অনলি ড্রামার যার বাজানো দেখে আমার জাস্ট বসে বাজানো দেখতে মজা পাইতাম। and obviously I'm not talking about people I'm not talking about people like Fanti Bhai or Dayan Bhai, যাদেরকে দেখলে পায়ে ধরে, but I'm talking about আমাদের generation and my peers. Dio যদিও বয়সে আমার থেকে probably একটু ছোট, I think, but he was the only guy যার বাজানো এত সুইট। ওর আরেকটা he's got that thing that you do too, jo কিছু না বাজায় he just plays the most perfect notes. Oh my god, আরে আস্তে আস্তে কে চলে আসলো, get it? আমার little joke, ফিরোজ জগের গান শুনছো কিন্তু they are so funky. Oh my god, have you heard these guys? হ্যাঁ, আমার ব্যান্ডের ড্রামার হাসিন ওই ব্যান্ডে বাজায়। হ্যাঁ, এই ফিরোজ জং, we love you guys. ইমরান আহমেদ কিন্তু আমাকে আবার প্রাইভেটলি মেসেজ পাঠিয়েছে, হাসিনরে আমি দেখতে পারি না, বাট হ্যাঁ করার কিছু নাই। আসলে পিচ্চি একটা ফাউল। those guys are, এইটা আবার এত জোস লাগে যে এখন এরকম জোস ব্যান্ড আছে এখন, they have their own sound, and they just like put out their music. They're not concerned about কে কি করতেছে কে না করতেছে। and একটা জিনিস আমার মনে হয় Groovetrap মিস করছে আমরা, and I guess all of you guys have missed this too, যে আমাদের একটা এখন যেরকম ফেসবুকে to talk to somebody you have to add an individual person, এবং ওর স্ট্যাটাসে কি কমেন্ট আরেকজনকে ট্যাগ করতে হয়, which has its own beauty. বাট আমার মনে হয় যে আমরা যখন ইমরান আহমেদ ট্রিও, তুমি এটা পুরোপুরি মিস করছো, বাট আমরা যখন when Saif and I were younger, হ্যাঁ, তখন there was a website called amadergan.com, এবং I heard about it. man, that was ওইখান থেকে
I think if you're in your mid-30s to mid-40s, তাহলে আমাদেরগান.com defined, a large part of your life. And man, when I wanted to put this out there as like the last thing we talk about, because Faisal মাঝখানে মানে আমাদেরগান.com was it was run by a guy called Faisal and Safwan, দুইজন। এবং ফাইসাল ওয়াজ মানে ও অনেক দিন ধরে বলছে যে আমাদের গান.com সে রিভাইভ করবে, বাট হি ইজ অলওয়েজ ইনভলভড ইন মানে নিউ প্রজেক্টস অ্যান্ড স্টাফ। বাট তখন একটা জোস একটা কমিউনিটি ছিল, এবং এখন আমার মনে হয় যে after আমাদের গান went away, and for a long time I just didn't feel that sense of community in the Bangladeshi music scene for many years. But এখনকার ইয়াং ব্যান্ডদের মধ্যে আমার মনে হয় যে আই রিয়েলি গেট দ্যাট মানে ফিলিং যে সবাই সবাইকে বিল্ড আপ করতেছে এবং সবাই সবার জন্য আসে, এবং এই জিনিসটা আমার অনেক জোশ লাগে। এটা নেসেসারিলি আমরা সবসময় পাই নাই। এটা দরকার তো, ওই যে সাকসেশন, ইট গোজ ব্যাক টু সাকসেশন, অথবা প্লেইং টুগেদার ইন দ্য সেম ওয়ে, মানে নট মানে আমি সবকিছু করব, আমি সবকিছু খেলাম বাট কাউকে কিছু বললাম না, মানে দ্যাট মেন্টালিটি ইজ গন, you will not stay. That happens. I think আপনারা দুইজনও you guys should give a shout out to সোডিয়াম বাতির গান। ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা স্টুডেন্ট মিলে অনেক জোস এক টিএসসি তে কনসার্ট নামায়। they bring মানে every kinds of band, মানে ওইখানে আমরাও বাজাইছি, মানে think of it that way. আমি and ওই জায়গাটা আমাদের লাস্ট আমি ওখানে একবারই বাজাইছি, and it's crazy, ঠিক আছে, মানে 2,000 to 3,000 people listening to all these bands together, মানে একটা জায়গায়। there are some videos and for some reason ওই ভিডিওস গুলা it doesn't spread, মানে আমি গিটার বাজায় একা ভিডিও দিলেও যতটুকু স্প্রেড করে আমি ওগুলা শেয়ার দিলে কেন জানি রিচ হয় না। I must work on it, there must be a secret, but যাই হোক, মানে এইখানে আপনিও দেখেন নাই, আমি কিন্তু অনেকবার শেয়ার করছি, সো মানে that's that আর কি। আর ওদের এটা চেক করেন, মানে they are doing something great and I think ওদের আরো সাপোর্ট পাওয়া উচিত। আর মানে আপনারা যদি অ্যাক্টিভলি কথা বলেন, না ডেফিনেটলি আমি এই যে এটা শেষ করে আমি ওদের সার্চ করব একটা তোমার। হ্যাঁ সোডিয়াম বাতির গান, ওদের ইউটিউব পেজও আছে একটা। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাভিং এন ওপেন মাইন্ড, আমার মনে হয় যে আমি অ্যান্ড পারহ্যাপস এটা আমার নিজের শর্টকামিং মানে ছিল এবং আছে বলে আমি এটাকে আরও বেশি করে দেখতেছি, বাট আই থিঙ্ক দ্যাট উই it's best if we have an open mind at all times. আমার মনে হয় যে অনেক কিছু আমি আগে যে এটা তো ইলেকট্রনিক এই জন্য শুনবো না, বা এটা তো হেভি মেটাল না হইলে শুনবো না, বা এটা আমি we all go through our heavy metal phases and prog phases and jazz phases, so তখন এটা হলে আমি আমি জেনেসিস না শুনে এটা কেন শুনবো। তো ওই টাইপের জিনিস না করে আমার মনে হয় যে the more important thing, মানে if সাইফের বাজানো and সাইফের বানানো মিউজিক gives us one lesson, it's not about মানে কে কমপ্লিকেটেড কি করতেছে, but it's about how the song moves your heart, মানে yep absolutely. and এটা আমি honestly মানে শুধু মানে আমি সাইফের ফ্রেন্ডশিপ থেকে এবং ওর সাথে মিউজিক নিয়ে কথা বলে ওর মিউজিকের অ্যাপ্রোচটা দেখে ওভার দ্য লাস্ট 10 years আমি মানে অনেক কিছু শিখছি মানে অ্যাবাউট দিস ভেরি থিং, সো থ্যাংক ইউ ফর দ্যাট সাইফ। Jesus. আজকে টুপি পরে আসা উচিত ছিল তোমার। না, টুপি পরা ছেড়ে দিছি, বাংলাদেশ ছেড়ে দেওয়ার পর টুপি পরা ছেড়ে দিছি। এই ইমরান আহমেদ ট্রিও, তুমি নিধির সাথে গান বানাও না কেন? এই যে বানাবো, আমরা গতকাল থেকে কথা বলতেছি। তুমি ওই ওর সাথে একটা ছেলে গান করে রিজভি, ওর গলাটাও হেভি জোস। আচ্ছা তোমরা জোস হ্যাঁ। আরে আমার আজকে আমি আবার এই আরেকটা যে আবার ওই নিধি একটা গান বানাইছিল কয়েক বছর আগে, লুলু পাগল, ম্যান এত ফাঙ্কি একটা গান। সাইফ ওটা শুনছো? আমি তোমারে এখনই পাঠাবো, এত মানে এইটা মানে এটা অনেক বাজে, বিকজ মানে বেচারা নিধি এত ভালো ভালো মিউজিক করে, মানে সারাক্ষণ ভালো ভালো মিউজিক করতেছে। তার নাকি 60টা গান পড়ে আছে, আমি তো শুনে লাইক 60 songs। আর ওর রেঞ্জ এত বেশি, মানে ও মানে মানে হি ইজ নট লিমিটেড টু এনি ওয়ান জনরা। ও মানে ও আমার মনে হয় জাস্ট মানে বাতাস, মানে এটা একটা রাশিয়ান ফ্রেজ আছে মানে যেটা আই গেস প্রত্যেকটা ভাষাতেই আছে, যে
মানে পাখি যেমনি করে গান গায় আমি ওভাবে গান বানাই, সো আমার মনে হয় নিধি ইজ আ ক্যারেক্টার লাইক দ্যাট, এবং ওর মানে এত প্রলিফিক যে সবসময় ওর কথা মানে আমার টপ অফ মাইন্ড থাকে না, বাট ম্যান আই লাভ দ্যাট গাই। আচ্ছা আরাফাত ভাই, আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার সামথিং, যেহেতু আমরা মানে ওই মিউজিক এটার ইন্ডাস্ট্রি এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি। সো উইচ ইজ লেটস সে আমরা যখন 2015-16 এ শো করতাম এন্ড উই উড অ্যাপ্রোচ অল দিস স্পন্সরস, তো তখন আমরা একটা সার্টেন অ্যামাউন্টে টাকা পাইতাম এন্ড উই উড হিয়ার থিংস লাইক যখন আপনাদের অডিয়েন্স এই 300 থেকে বেড়ে 500 হবে তখন আমরা ওই সার্টেন অ্যামাউন্টটা দিব, ঠিক আছে? অথবা তখন লেটস সে আমরাই শুনছি যে তখন আমরা স্পন্সর করব, বাট দিস ইজ টু স্মল ফর আস, ঠিক আছে? এন্ড স্লোলি যখন লেটস সে আমরা শুনছিলাম যে মেবি 300 থেকে 500 হইলে আমাকে সার্টেন টেলকো কোম্পানি আমাকে স্পন্সর করবে, বিকজ দ্যাটস হোয়াট দে লুক ফর, এত মানুষের একটা টার্নওভার। তো ওইটা যখন আমরা যাই তখন আবার শুনি যে নাম্বারটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে? তো যখন আমরা আবার ওই ডাবল হওয়ার পর আমরা আবার যাই মানে উইথ প্রপার রেকর্ডস, বিকজ উই ডু এভরিথিং আওয়ারসেলফ, আমাদের উপর মহল থেকে কেউ বলে বলে দেওয়ার মতো মানুষ নাই, সো ওইটা সব সময় হয় না। সো মানে এরকম এই জিনিসটা না আমি প্রায় শুনি এন্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য কেস, যেটা আপনারা বলতে পারবেন যেহেতু আপনারা ওই রাইজ এন্ড ফল দুইটাই দেখছেন লাইভ পারফরমেন্সের, এন্ড আপনারা অনেক বড় বড় কনসার্ট, এন্ড আরাফাত ভাই এজেন্সিজ হাউ এজেন্সিজ ওয়ার্ক এটা খুব ভালো মতো ভিতর থেকে দেখছেন। সো মানে আই হ্যাভ হার্ড থিংস লাইক যে ইউনো আমাদের টার্গেট গ্রুপ এটা বুঝবে না, মানে ইউনো, ঠিক আছে? এটা আমি শুনছি, ডিরেক্টলি শুনছি, বলছে যে আমরা এটা স্পন্সর করতে পারবো ইভেন দো উই হ্যাভ লেটস সে উই হ্যাভ আ রেকর্ড যেখানে একটা ওপেন জায়গায় বসে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বসে 3-4 হাজার পোলাপান চুপ করে আমাদের গানটা শুনতেছে, ঠিক আছে? সাম অফ দেম আর ড্যান্সিং, যখন আমরা ব্রাজিলের কোনো একটা স্ট্যান্ডার্ড বাজাচ্ছি ওরা নাচতেছে, এবং যেই ইন্ট্রিকেট পার্ট গুলা যেখানে হাসিন ভালো কিছু একটা বাজেলো, মোহাইমিন ভালো কিছু একটা বাজেলো, আমি একটু জোশে এসে কিছু একটা কইরা দিলাম, দে নোটিস দ্যাট এন্ড দে ক্ল্যাপ। So these are the things, little things that tell you যে এই মানুষগুলো তোমার গান শুনতেছে, মন দিয়ে শুনতেছে, রাইট? তো এই জিনিসগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি ফিল করে আসছি, মানে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমার কনসার্টে 100 মানুষ থাকুক, 300 মানুষ থাকুক, 1000 মানুষ থাকুক, 3000 মানুষ থাকুক, আই হ্যাভ ডান অল, এন্ড উইথ মাই ইনস্ট্রুমেন্টাল মিউজিক, লেটস সে সাম অফ দ্য ক্রেজি কম্পোজিশন যেটা আমি বানাইছি, লেটস সে 35-8 এ আমার একটা গান আছে, ওই যে পিটিও টু 35 সাইফ ভাই যেটা প্রডিউস করছিল, ঠিক আছে? So I count it in many different subdivisions. And Wait, it adds up how to did you do that? How did you reach Nah. 35? No, I just just You purely can. out of no, I know you can, but how did you do it? মানে তুমি কি মানে So my 5-7 calculation was বাজাইছো নাকি? no. My calculation was 17 plus 18. Okay. ঠিক আছে? So 737, 7378. জোস ঠিক আছে? জোস। আমার So that was অনেক আন্ডাররেটেড একটা গ্রুভ মনে হয় যে 15, যে তুমি 7 করার পরে 8 করলে এটা অনেক জোস হয়, বিকজ 7-এর বিউটিটা হচ্ছে যে ইট লিভস ইউ টেন্স, এন্ড তখন 8টা যখন আসে when it pays you back তখন ইটস লাইক ইউ নো মানে সো এন্ড অর্ণবের একটা সরি হ্যাঁ বলেন বলেন। না অর্ণবের একটা গান আছে, আই ডোন্ট নো হাউ টু count this out, it's in 25, but the Yeah. measure is মানে it's not মানে it's 25 কিভাবে যে তোমার 5 মানে 5/8 5/8 5/8 5/8 5/8 মানে there is a fifth bar, but ও এটাকে এত মানে বিউটিফুলি করছে একদিন গানটা, ওই যে লাস্টে একটা হ্যাঁ আমি এটা মনে হয় 5 বছর বুঝি নাই কেমনে করছে, তারপর আমি ফাইনালি জিজ্ঞেস করছি এটা তুমি কেমনে করছো, তখন সে বলছে এটা অ্যাকচুয়ালি একটা প্রত্যেকটা মেজার একটা মানে ফিফথ একটা বার আছে, তারপর আমরা বলছে কাউরে এটা বলতে না, বাট আমাদের মাত্র 11 ভিউয়ার্স, সো চিন্তা নাই, সিক্রেট উইল বি, বাট হ্যাঁ সরি, বাট প্লিজ কন্টিনিউ ইমরান আহমেদ ট্রিও। হ্যাঁ যেটা বলতেছিলাম, তো এই জিনিসটা আমি শুনি প্রায় যে না আমরা তোমাদের এটা স্পন্সর করতে পারবো না, বিকজ আমাদের আগে ছিল হচ্ছে গিয়ে ইটস টু স্মল, মানে সি ওয়্যার আই এম গোইং, রাইট? আগে ছিল যে তোমাদের মানুষ নাই, বাট এখন শুনতেছি তোমাদের মানুষ আছে, বাট আমাদের এই মানুষগুলোকে লাগবে না। কাকে লাগবে সেটা আমি জানি না, মানে দে আর বেসিক্যালি সেইং আমাদের টার্গেট গ্রুপ এটা বুঝবে না।
বাট আমি জানি না এক্স্যাক্টলি মানে এই জিনিসটার মানেটা কি, মানে কোন জায়গা থেকে এটা আসে, মানে ইটস এ কোয়েশ্চেন এন্ড আই এম জেনুইনলি এন্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক অন ইট, আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট বিকজ মানে আমি সব সময় এটা ডিল করতে পারবো না। এটা আসে বিকজ আই থিঙ্ক দ্যাট বিজনেসেস আর রিস্ক এভার্স, কিন্তু এবং ওদের কাছে মনে হয় যে আমি একটা মানে 10 টাকা দিয়ে আমি ইমরান আহমেদ ট্রিওকে আনবো যাকে দের ইজ আ 70% চান্স অফ সাকসেস, নাকি 5 লাখ টাকা দিয়ে আমি I'll get somebody who's মানে universally known, for example হাবিব ভাই, হ্যাঁ, and I know the difference is not between 10 লাখ মানে 10 টাকা and 5 লাখ টাকা, but যেখানে and আমার মনে হয় যে আমি একটা জিনিস দেখছি যে এইগুলা জায়গায় তোমার পার্সোনাল কানেকশন অনেক কাজ করে। আর আরেকটা জিনিস আমি দেখছি যে তোমার মানে ওরা যাদেরকে কুল ভাবে, সো ধরো তোমার একটা এজেন্সিতে ধরো একটা মানে অনেক হাই লেভেল এক্সিকিউটিভ আছে রহিম ভাই, সো রহিম ভাই কিন্তু যদিও বলতেছে আমি মার্কেট রিসার্চ করতেছি, এটা করছি ওটা করছি, আলটিমেটলি রহিম ভাই প্রবাবলি হ্যাজ একটা কাজিন যার বয়স 21 বছর অ্যান্ড মানে ছেলে কানে দুল আছে বা মেয়ে হইলে প্যান্ট পরে, অ্যান্ড ওই মানুষটা হইতেছে ওর ব্যারোমিটার অফ কুল, বুঝছো? সো এইটা আমার মনে হয় তোমার আমার মনে হয় যে আমি পার্সোনালি থিঙ্ক ইউর অ্যান ইনক্রেডিবলি কুল অ্যান্ড থটফুল পার্সন, বুঝছো? মানে তুমি কখনো স্টুপিড, আমি তোমাকে কখনো স্টুপিড কথা বলতে দেখিনি, আর আমি তোমাকে অনেক ওয়াইজ কথা বলতে দেখছি তোমার লাইভ সেশনসে, যেগুলো আমি নিজে ওটা নিয়ে পরে অনেক চিন্তা করছি। বাট আমার মনে হয় যে তুমি মানুষকে তেলায় ওই 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 মানে ভাই ব্রাদারটাকে একটু কাল্টিভেট করবা, বুঝছো? I think that's the biggest thing, যে তুমি যদি মানুষকে তেলাইতে পারো, and if you can convince them যে, because ultimately মার্কেটিংয়ে যারা যেখানেই স্পন্সর করতেছে, they are doing things that will make them look better, either it will make them look better to their boss বা একটা ইমাজিনারি বা একটা মানে ইন্টারনালি আর কি, হ্যাঁ, মানে তোমার সো ফর এক্সাম্পল তুমি যদি আমাকে ইফ ইউ ওয়ান্ট মি টু ডু সামথিং দেন ইউ ক্যান গেট সামথিং, যে ইফ ইউ ক্যান ডু সামথিং যেটা প্রবাবলি তোমার আমাদের গিটারিস্ট ইমরান উইল থিঙ্ক ইটস কুল, তাহলে আমি ওইটার মধ্যে আসি, বুঝছো? বা এরকম মানে এক একজনের ইন্টারনাল ব্যারোমিটার থাকে, এবং ওই ইন্টারনাল ব্যারোমিটারটা তোমার করতে হবে, অর ইফ ইউ ক্যান মেক দেম ফিল যে আপনি আমাকে স্পন্সর করলে আপনার মানে ইউ উইল বিকাম দ্য টেস্ট মেকার, অ্যান্ড ইট কামস ডাউন টু আ পার্সোনাল থিং, ইট ডাজন্ট কাম ডাউন টু নাম্বারস। মানে যেগুলো জিনিস আমরা বলি যে আমরা বিশ্বাস করি, অ্যাকচুয়ালি ওগুলো আমরা নেসেসারিলি বিশ্বাস করি না। আমরা উই অল ওয়ান্ট টু ফিল গুড, তাই না? তুমি যখন ক্লোজ আপ কিনতেছো ভার্সেস পেপসোডেন্ট, ইউ ওয়ান্ট টু ফিল গুড যে তুমি ক্লোজ আপ কিনলে হয়তো বা তোমাকে মোহনা একটা চুমা দিতে পারে। আরে মোহনা জিজ্ঞেস করতেছিল এটা খুঁজে পাচ্ছে না এই শোটা, কি ও এই শোটা দেখতে খুঁজে পাচ্ছে না। আহা আল্লাহ, আমি ওর লিংক পাঠাবো, আমি পরে একটা লিংক আমি ইউটিউব, এটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে, আমি এটাকে একটা বুস্টেড পোস্ট মাইরা দিব, বুঝছো? ও ওয়াও, তাহলে কোটি কোটি মানুষ দেখবে। হ্যাঁ ভাই, হাই ফাইভ। বাট আমাদেরকে 11 জনের বেশি লোক দেখবে, 14 জন কিন্তু এখন তোমার চিন্তা করো ইমরান আহমেদ, তুমি 35 নাম বলছি দেখে তুমি 35/8 এ গান বানাইছো এন্ড এটা ভিউয়ার পাইছো 14/8। আচ্ছা না, ওই 35/8 এর কথাটা বলি, বুঝছেন? মানে ওইটা কিন্তু ইট ডাজন্ট সাউন্ড লাইক ওরকম 35/8 বাজাচ্ছি আমি, মানে খুব ভারী লাগতেছে, মানে ইটস নট লাইক দ্যাট। তো মানে একটা রিফ আছে একটা জায়গায় which goes like pa 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 pam pa ta ta pa da ta 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 ta, এই টাইপের একটা মানে অনেক বড় একটা রিফ যায়। তো ওই জিনিসটা যখন আমরা বাজাচ্ছি, মানে আমি সবসময়, বিকজ আমি তো জানি এটা 35/8 এন্ড এটা একটা সার্টেন ওয়েতে কাউন্ট করতে হয়, তো আমি তখন মানুষের দিকে তাকাই এটা বাজানোর সময় যে মানুষ কিভাবে রিঅ্যাক্ট করে। নট এ সিঙ্গেল টাইম ডিড আই সি যে মানুষ somebody is not getting it, they always get it. আমি যেইভাবে হ্যাঁ মানে আমি যেইভাবে ফিল করতেছি 35/8 whatever complicated fuck মানে যেটাই হোক, it really doesn't matter, মানে I'm not a genius to do so, because আমার সামনে যেই মানুষটা বসে গানটা শুনতেছে
ও বিকজ ইট অল কামস ডাউন টু যেখানে গানটা ধরতে হবে ওইখানে ওর মাথাটা নড়তেছে নাকি, এন্ড নড়তেছে। দ্যাটস সো অ্যামেজিং যে আমি যখন পুরো জিনিসটা করতেছে ওরা ওইভাবে নড়তেছে, এন্ড যেইখানে ধাক্কার কথা লাইক ও আচ্ছা নাই, সো দ্যাটস দ্য ডাউন বিট। ওরা টার্ম গুলা জানে না, বাট পুরো ন্যাচারালি জিনিসটা ফিল করতেছে, যেটা আমার কাছে অনেক জোস লাগে, এন্ড যেটা নিয়ে আমি অনেক মানে প্যাশনেটলি জিনিসটাকে আগাই। যে আমরা যদি গুলশান নর্থ ক্লাবে মানে টিকিট বেচে শো করে 400 মানুষ 490 মানুষ ঢুকাইতে পারি, অলসো আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে একটা স্পন্সরও নিয়েছিলাম। তো ওভারঅল আমাদের ওইটা দুইটা কনসার্ট করছিলাম, পার্ট 1 and 2 জ্যাজ প্ল্যানেট উইথ আতেফ ভাই। আরাফাত ভাই হয়তো চিনেন আতেফ ভাইকে। হ্যাঁ হ্যাঁ, ওই লাইফ স্কোয়ারের ওই যে হ্যাঁ। অনেক তোমার ও আমার হেডফোন দেখে গালি দিবে যে এগুলা কি হেডফোন, ইম্পেডেন্স বেশি। হ্যাঁ, সো মানে ওনার সাথে মানে আমরা করছিলাম, দ্যাট ওয়াজ মানে সো সাকসেসফুল। তার মধ্যে গুলশান 2 এর ওই পাকিস্তান এমবাসির অপোজিটে একটা ক্লাব আছে যেটার নাম নর্থ ক্লাব, মানুষ ওইখানে চলে গেছে, বাইরে লাইন লেগে গেছে, ঠিক আছে, মানুষ ঢুকছে, আর আমরা অনেক জোস একটা সেট আপ করছিলাম, মাঝখানে স্টেজ এবং চারপাশে অডিয়েন্স। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি ছবিটার ছবি দেখছি। এটা ঠিক আছে, আমিও দেখছি। হ্যাঁ হ্যাঁ। এন্ড ওইটাতে উই অলসো ফিচার্ড নজরুল ভাই, বুঝছেন, আমাদের একটা গান আছে 3, ওখানে মানে উই স্টার্ট ভেরি স্লো এন্ড উই ট্রাই টু বিল্ড ইট টু মানে অ্যাজ নয়েজি অ্যাজ উই ক্যান। তারপর নজরুল ভাই আমার মানে জীবনে দেখা মতে বেস্ট লাইভ পারফর্মার। অ্যাবসলিউটলি, মানে নো ডাউট। তো নজরুল ভাইয়ের সাথে আমরা এটা করছিলাম, এন্ড ওইখানে পুরা গানে দেয়ার আর সেভারাল পার্ট যেখানে মানুষ জাস্ট দেখতেছি যে নজরুল ভাই ঢুকলো, মানুষ জাস্ট চেয়ার থেকে পড়ে উঠা যায়, মানে দ্যাট এক্সাইটমেন্ট, মানে যখন মিউজিকটা বিল্ড আপ করতেছে ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, আপনি কি বসে থাকবেন নাকি একটু দাঁড়াবেন নাকি একটু সামনে হয়ে পূজা হয়ে বসবেন, মানে দোজ থিংস। ওই জিনিসগুলো সামনাসামনি দেখতে পারলে খুব জোস লাগে, স্পেশালি ওয়েন ইউ হ্যাভ চারপাশে অডিয়েন্স, মানে ইউ লুক, ঠিক আছে, মানে অনেক জোস একটা ব্যাপার। তো এইটা নিয়ে আমি খুব মানে এনথুজিয়াস্টিক, যে বিকজ নট ফর ওয়ান্স আমি কখনো ফিল করি না যে মানুষ বুঝে না। ইটস ফাঙ্ক, লেটস সে আমাদের ওই কনসার্ট গুলোতে 42 বাজায়, রবার্ট রাসেল বাজায়, এন্ড উই প্লে মিউজিক দ্যাট আর ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। যেমন ধরেন সি-স বাজায় হচ্ছে গিয়ে মোর অফ আ মডার্ন জ্যাজ কাইন্ড অফ স্টাফ, মানে জশুয়া রেডম্যান ওই টাইপের যারা কম্পিটিশন আছে, রাহিন ভাইয়ের যেগুলা মানে হর্ন ইনফ্লুয়েন্সড ওই জিনিসগুলা বাজাচ্ছে, আবার রবার্ট ইজ প্লেইং মোর ট্রেডিশনাল জ্যাজ along with some of the things he enjoys. আচ্ছা, Or on জাস্ট the অন other আ hand, সাইড নোট, জশুয়া রেডম্যান কিন্তু নতুন একটা অ্যালবাম বাইট করছে যেটা অনেক জোস। আচ্ছা ওইটা রাহিন ভাই মানে হয়তো শুনে লিটারালি থাকবে। লাস্ট উইক আমি স্পটিফাইতে দেখছি। আর মানে আমার কম্পোজিশনস বাজাচ্ছি মোস্টলি, আই ফোকাস মোস্টলি অন জাস্ট আমার জিনিসপাতি। তো মানে 42 মিলায় মানুষ কিন্তু সবসময় অনেক মজা পায়। তো আই থিংক আমাদের কোনো ঘাটতি নেই। এই শালার বাজে ইন্টারনেট কানেকশন তোকে পুরো একটা ডেভিড গিলমোর ফিল দিয়ে দিল। আচ্ছা, স্পিকিং অফ, এটা আমাদের প্রবাবলি পাবলিকলি বলা উচিত না, বাট আমার জীবনে মানে আমাদের মানে মিউজিশিয়ানস অ্যান্ড ইগো দেখে আমি আমার জীবনের বেস্ট কমেন্ট দেখছি কয়েকদিন আগে। ফুয়াদ স্ট্যাটাস আপডেট দিচ্ছিল যে ইউ শুড নেভার মিট ইউর হিরোজ, ইউ শুড জাস্ট কিপ আ ডিস্টেন্স বিটুইন দ্যাম, বিকজ ওয়ান্স ইউ গেট ক্লোজ টু দ্যাম তখন you lose that when they stop. So ওইখানে আমার জীবনের মানে কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে which I don't talk about publicly, but this was made on a public forum, so I mean without comment I will say this was made publicly by a very well-known musician. রাসেল আলী তখন লিখছে সাথে সাথে যে হ্যাঁ আমাকে ডেভিড গিলমোর ওর ফোন নাম্বার দিছিল, কিন্তু আমি কখনো ফোন করি নাই বিকজ আই ওয়ান্টেড টু বি হিজ ফ্যান নট হিজ ফ্রেন্ড। আমি তখন বলি যে রাসেল ভাই ডেভিড গিলমোর পরে আমার কাছে কমপ্লেন করছে যে কি আমি রাসেলরে আমার ফোন নাম্বার দিলাম ওরে ফোন করলো না কেন। ভাই এটা কোন জায়গা? আমার অ্যাকচুয়ালি এটাতে এত লিমিটেড অডিয়েন্স, আমি আমার জীবনের সিঙ্গল বেস্ট গল্পটা তোমারে বলি বিকজ এটা I think it will be a good story to end this session with too, because আমার আবার 1:30টার সময় I have to get ready and go to play. So যেটা হইতেছে
2007-8 এর দিকে বাম্বার একটা পার্টিতে আমি গেছিলাম, অ্যান্ড নাসিম আলী ইজ নট অ্যাক্টিভ ইন দ্য সিন ভেরি মাচ দিস ডেজ, হ্যাঁ। সো ওইখানে নাসিম আলী ওয়াজ দেয়ার, এবং আমি তো এক্সাইটেড, বুঝতেছো আমাদের জেনারেশন, আমরা সোলস শুনে, টু আস দেয়ার মানে গডস। এবং পার্থদার সাথে ইউ হ্যাভ অ্যাক্সেস টু হিম, ইউ হ্যাভ অ্যাক্সেস টু নকিব ভাই, বাট ইউ ডোন্ট হ্যাভ, নোবডি হ্যাজ অ্যাক্সেস টু নাসিম আলী। আমি তো ওনাকে দেখে ও মাই গড নাসিম ভাই, আমি আপনার এত বড় ফ্যান, এই সেই সেই অনেক কিছু বলছি। তো ওনাদের একটা ওয়ান অফ দ্য সোলস অ্যালবামস, আমি ভুলে গেছি কোনটা, হ্যাড আ সং যেটা গানটার নাম হচ্ছে মানসী কাঁদে। এটা ক্যাসেটের ভার্সন এটা ছিল, বুঝছো, ক্যাসেটের প্রথম গান। কিন্তু এটা যখন সিডিতে বাইর হয় তখন ওই গানটা ছিল না, অ্যান্ড গানটা ছিল হিরোশিমা নাগাসাকি অ্যাটম বম নিয়ে, যুদ্ধ নিয়ে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইমরান আহমেদ। বাংলাদেশি প্রবলেমস। হ্যাঁ, বাট আমি একটা গল্পের মাঝখানে আসি। সো বেসিক্যালি গল্পটা হচ্ছে যে আমি নাসিম আলীকে বলতেছিলাম যে আপনাদের এই গানটা মানে হিরোশিমা নাগাসাকি নিয়ে এই গানটা ক্যাসেটের প্রথম গান ছিল, বাট এটা আপনাদের যখন সিডিতে বাইর হয়েছে তখন এই গানটা ছিল না কেন? অ্যান্ড উনি আমাকে চিনে নেন, মানে আই উড নট এক্সপেক্ট আ লেজেন্ড লাইক নাসিম আলী টু নো হু আই অ্যাম এনিওয়ে। উনি ভাবছে যে একটা মানে ভুং ভাং একটা ফ্যান আসছে। উনি তখন আমাকে উইথ এ স্ট্রেট ফেস, চোখের দিকে তাকায় বলছে যে আসলে এই গানটা তো হিরোশিমা নাগাসাকিকে নিয়ে করা, তো এটা ইট ওয়াজ ক্রিটিক্যাল অফ হোয়াট দি আমেরিকান গভর্নমেন্ট ডিড ইন ওয়ার্ল্ড ওয়ার টু, উইচ ওয়াজ ইন 1945 বাই দ্য ওয়ে। সো আমরা যখন এটাকে সিডিতে বার করি, এই ক্যাসেটটা যখন সিডিতে বার হয়, তখন আমেরিকান অ্যাম্বাসেডর শুনে যে সোলসের এই অ্যালবামটা ক্যাসেট থেকে সিডিতে বাইর হবে, তখন আমাকে সিআইএ থেকে একজন ফোন করে আমেরিকা থেকে যে নাসিম, লিসেন নাসিম, তোমরা এই অ্যালবামটা যখন বাইর করবা তখন তোমরা এই গানটা রাখবা না, বুঝছো, গুড জব। এবং তখন আমরা দেখলাম যে দুজনের নামই কিন্তু মানে দুজনেই কিন্তু তোমার আলী। সো ইনসেইন ম্যান, তুমি পারো। বাট আমি কিন্তু আই এম জাস্ট প্রেজেন্টিং ইট উইদাউট কমেন্ট, আই এম নট সেইং এটা ভালো বলছে বা খারাপ বলছে। বাট ডেভিড গিলমোর তোমারে ফোন নাম্বার পাঠাইলে ইমরান আহমেদ তুমি প্লিজ ফোন করো কিন্তু ওকে। He was disappointed. তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস সাইফ। মানে সিরিয়াসলি এইটা আমার কাছে অনেক জোস লাগে যে দিস ইজ কাইন্ড অফ একটা মানে উইশ লিস্ট আইটেমস ফর মি, যে আমি আই গেট টু টক টু পিপল দ্যাট আই উড লাইক টু টক টু। সো and I think this is the longest conversation we've ever had. So Yes. এবং hopefully we will, and Imran Ahmed Trio তোমারও কিন্তু আসতে হবে, so তুমি ভুলো না যে তুমি ভাবো না যে তুমি এটাতে এসে চান্স পাই। We have to do a thing with the whole trio, যেটা ফাইনালি তুমি বলবা যে আমরা নেক্সট মান্থে জার্মানি যাইতেছি। তারপরে 3 বছর পরে এটাতে at least we have control over, we don't have to worry about somebody losing the footage. Oh my god. So যাই হোক, thank you guys, thank you both, thank you to our 12 viewers, but আমাদের 12 viewers কিন্তু quality, মানে it's like people that we love, people that we've known, and bands that we love, and so thank you guys. আমরা আমাদের this was really a lot of fun, and thank you for staying up until 2:22 a.m. Australia time, তাই না? That's fine. Huh? It's So Nah, thanks for calling me, Arafat. I have a bit of a thanks to give you in public. Tumi our dream guitar, you made it possible to send it to Australia. How? Tumi 2016 e ami ekta Tom Anderson কিনছিলাম কনফিগার করে, he built it for 8 months and then he said আমি অস্ট্রেলিয়া পাঠাইতে পারবো না, it has to go to someone in United States, and তখন তুমি আমাকে পাঠাইলা, মনে আছে তোমার? আল্লাহ, এটার কথা আমি পুরোপুরি ভুলে গেছি। ও মাই গড, এটা কি ইন্টারেস্টিং জানো, লাস্ট টাইম আমি যখন জাহানের সাথে কথা বলছিলাম, জাহানেরও একটা গিটার আমি নিয়ে গেছিলাম জানো, মানে উই হ্যাড দ্য হোল কনভারসেশন আবার তোমার 2005 এ PRS এর আর্টিস্ট সিরিজ ওয়াজ লাইক আনথিঙ্কেবল ইন বাংলাদেশ, মানে 2005 এ দ্যাট গিটার ওয়াজ $3,500, সো এখন প্রবলি মানে $10,000 উইথ মানে গোল্ড প্লেটেড সব কিছু। সো হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্যাট, মানে নাইলে ওইটা আমার কখনো পাওয়া হইতো না।
Hey, you're welcome, dude. আমার মানে খোদার কসম I don't have a single memory of it, but probably যেটা হয়েছে যে আমার বাসায় আসছে পরের দিন আমি পোস্ট অফিসে নিয়ে গেছি সো এবং তখন পোস্ট অফিসটাও খোলা ছিল so Nah, and thanks to Imran, thanks for Shaun and থ্যাংক ইউ আরাফাত ভাই, সাইফ ভাই দুজন। আরাফাত ভাই আপনি মোহনাকে এই শোটা একটু পাস করে দেন। হ্যাঁ আমি ওকে যে এখনই ওকে আমি আই ফিল ব্যাড বিকজ শো এত মানে এত জোস জোস আর্ট টার্ট করে বাট আমি ওর সাথে কোনো ইন্টারাকশন হইলে আমি সবসময় মানে মানে ভালো কোনো কথা বলি না, আমি জাস্ট হয় বিড়াল নিয়ে কমেন্ট নাহলে ওর নাম নিয়ে যোগ বিকজ না ও গানটা আছে নতুন একটা আর্ট করতেছে, ওইটা সামনে ও প্রবাবলি আপলোড করবে। শি ইজ জাস্ট মানে প্রায় শেষের দিকে। এটা মানে ইটস সামথিং ভেরি স্পেশাল, ওর ইটস ডেডিকেটেড টু হার ড্যাড হু পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার ডিউ টু লাং ক্যান্সার। তো ওটা নিয়ে একটা করতেছে এন্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি ওটা নিয়ে বেশি কিছু বলবো না, বাট ওটা আপনি দেখেন। আমি ডেফিনেটলি দেখবো। তোমার আর্টিস্টদেরও তো আই গেস একই জিনিস, যে আগে তোমার বাংলাদেশে মানে ভিজুয়াল আর্ট সিন ইজ সো রিচ এবং এত এক্সিবিশন হয়, এখন তো সব লাইভ এক্সপিরিয়েন্স থেকে সব অনলাইন এক্সপিরিয়েন্সে চলে গেছে হ্যাঁ তোমার। অ্যান্ড হোয়াট আইল অলসো ডু ইজ আইল মেসেজ ইউ গাইজ প্রাইভেটলি। আমি মোহনাকে আমার আম্মার সাথে পরিচয় করে দিচ্ছি বিকজ আমার আম্মাও ছবি আঁকে সো ও ওয়াও, বুঝছো তো। জোস হ্যাঁ So আর্টিস্ট yes. So all right guys, thank you very much. Thank you. Yes. কথা হবে থ্যাংক ইউ and thank you to our beautiful viewers. আরে নিধি ফিরোজ জং ও এটা সবাই আছে এখন। হ্যাঁ আরে এটা তো Wow. মানে এটা তো একদম মানে কুলেস্ট হ্যাং আউট। আরমিন মুসা ইয়াওয়ার মানে শিট মানে রুশনান মানে জাস্ট মানে this was a and somebody who and of course comments about ahom and আমার দুধ, so এটা থাকতেই হবে। But thank you guys everybody Thank you. and thank you for coming. Thank you. পরে কথা হবে। all right, thanks, Yes, Shaun. of course. Bye. Bye. Good night. Bye.